আজিমউদ্দিন সাহেবের আর একটা ঘটনা আপনাদের কাছে বলি। পীরের ক্ষমতা কত আর তার শাগরেদদের ক্ষমতা কত একটুখানি দেখে নেন। ওই কুহমা গ্রামের একজন ব্যক্তি আজিমউদ্দিনের শাগরেদ, আজিমউদ্দিন দাদা হুজুরের শাগরেদ। দাদা হুজুর যখন থাকে না মোরাকাবা মুশাহাদার সবক একজন ব্যক্তি এই আজিমউদ্দিন সাহেবের কাছ থেকে নিয়ে আল্লাহওয়ালা মানুষ বনতে চেয়েছে। এই জন্য পীর সাহেবকে খুশি করার জন্য, আজিমউদ্দিন সাহেবকে খুশি করার জন্য ওনার শাগরেদ বাড়িতে একটা নতুন কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছ। এই নতুন কাঁঠাল গাছে প্রথম একটা কাঁঠাল ধরেছে, বড় কাঁঠাল। কাঁঠাল বোঝেন তো নাকি? বাড়িতে নতুন একটা মোটা কাঁঠাল গাছ হয়েছে। প্রথম কাঁঠাল গাছে একটা বড় কাঁঠাল, প্রথম কাঁঠালটা ধরেছে এবং বড় মাপের হয়েছে। পরবর্তী আরো 2-4 খান কাঁঠাল হয়েছে, সেগুলো তুলনামূলক ছোট। এখন ওই আজিমউদ্দিনের শাগরেদ সাহেব বলল, আমি ওনার কাছ থেকে মোরাকাবা মুশাহাদার সবক মস্ক করি, আধ্যাত্মিক জগতের জ্ঞান নিয়ে থাকি, অতএব আমার হুজুরকে যদি কিছু তোহবা গিফট দিয়ে খুশি করি। নিশ্চয় আমার জন্য খাস করেছিলেন। আর কাঁঠালটা খুব বড় হওয়ার কারণে মনের ভিতরে কিন্তু একটু ঘুরপাক খেতে শুরু করেছে, মনের ভিতরে একটু দুশ্চিন্তা শুরু হয়েছে। প্রথম গাছে বড় কাঁঠাল, সেটাই হুজুরের দেব, ওটা মনে মনে ঠিক করেছি, কেউ তো জানে না। তো একেবারে বড়টা না দিয়ে বাড়ির ছেলে মেয়ে বিবিদের খাওয়াবো, আর মাঝারি ধরনের একটা কাঁঠাল হুজুরকে দিয়ে আসবো। আমি যে বড়টা দেবো বলেছিলাম এটা তো আমি জানি আর আল্লাহ জানে, হুজুর তো জানে না, পাড়ার লোক জানে না। এখন ওই বড় কাঁঠালটা রেখে তুলনামূলক একটা মাঝারি কাঁঠাল কেটে নিয়ে আজিমউদ্দিন সাহেবের বাড়িতে হাজির। এসে বলছেন, হুজুর আমার বাড়িতে নতুন একটা কাঁঠাল গাছ, এই প্রথম কাঁঠাল ধরেছে বছর, তাই একটি কাঁঠাল আপনারে না খাইয়ে তো আমি খেতে পারি না, তা আপনার জন্য একটা কাঁঠাল আপনার বিবি বাচ্চার জন্য এনেছি। হুজুর আমার কাঁঠালটা তোহবাটা আপনি মনোনিবেশ সহকারে খুশি মনে একটু নিয়ে নিন। আজিমউদ্দিন সাহেব বলছে, বাবা তুমি মনে মনে পণ করেছিলে বড় কাঁঠাল দেবে, আর কাঁঠালটা বড় হয়েছে বলে তোমার মন চাইছে না, তাই মাঝারি কাঁঠাল আমার বাড়ি এনেছো, তোমার কাঁঠাল আমি খাবো না। এ আমার বাড়ির শাগরেদ, এই কাঁঠালটা আমার পুকুর ঘাটে ফেলে দিয়াই, আমি খাবো না। বাড়ি আর যারা মুরিদ মাতাকে দাসে ওদের কাউরে খেতে দেব না। এই কাঁঠাল পুকুরের পানিতে ফেলে দিয়ে, কাঁঠালটা পাকা, কাঁচা না পাকা, পাকা কাঁঠাল পাকিয়ে নিয়ে চলে এসেছে। আমার ভাইরা, শাগরেদ বলে, আল্লাহ মনে মনে গোপনে ধারণা করলাম একেবারে বড়টা দেব না, মাঝারি সাইজের দেব। আর আমার পীর সাহেবকে বলে আজিমউদ্দিন সাহেব কি করে জানলো? উনি যখন কাঁঠাল রাগ করে পুকুরের পানিতে ফেলে দিতে বলেছে, আর শাগরেদ কাঁঠালটা ফেলে দিয়েছে হুজুরের কথার মান্যতা দিতে। তার সামনের বছর যে কাঁঠালটা সব থেকে বড় হবে, দ্বিতীয় বছর ওই কাঁঠালটা হুজুরকে দিয়ে আমি উসল আদায় করব, হুজুরকে খুশি করব, সন্তুষ্ট করব। দ্বিতীয় বছর 1 বছর হয়ে গেছে, দ্বিতীয় বছর আবার গরমকালে কাঁঠালের মুচি ধরেছে, কাঁঠাল দেখতে বড় হয়েছে। কাঁঠাল পাকে কি মাসে? খান না বোধহয় কেউ। তো এত সময় লাগলো বলতে, আমার তো সময় শেষ হয়ে গেছে, পরবর্তী বক্তা এসে রয়েছে মনে হচ্ছে, আসতেছে না। আমি ঝুপ করে সুইচ অফ করে দেবো বলে, যাই হোক, হ্যাঁ এসে গেছে। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আমি এসে যখন শ্রোতাদের সঙ্গে কথা বলি, পাশে কে আসে না আসে আমি অতটা ভ্রুক্ষেপ করি না, এটা আমার চিরকালের রীতি। এই আমার ভাই বললোতে আমি শুনে একটু তাকিয়ে দেখলাম যে উনি এসে বসে গেছে। আমি যদি একটু বুঝতে পারতাম তো যেখানে এসেছেন চেয়ারে আর 2-5 মিনিট বসতে দিতাম না, শেষ করি। তো 1 মিনিটের ভিতরে কথাটা শেষ করি নাকি না একটু রাখবো? রাখবো। শরৎচন্দ্র মার্কা হব? শরৎচন্দ্র গল্প করে, শেষ অঙ্কটা বলে না, লোক যাতে আবার শোনার জন্য আগ্রহ জানায়। আর আল্লাহ রসুলও জানিয়ে দিয়েছেন যে আগ্রহ থাকতে বক্তৃতা শেষ করিও। ওলিয়া উলিয়ারাও বলেছেন আগ্রহ থাকতে বক্তৃতা শেষ করিও, তাহলে মানুষের আকাঙ্ক্ষা থাকবে আবার শোনার জন্য। কিন্তু আমি মনে করি শরৎচন্দ্র মার্কা হবে না, এই জন্য শেষ কথাটা বলছি খুব সংক্ষেপে। পরের বছর সব থেকে বড় কাঁঠালটা ইনি নিয়ে এসেছেন আজিমউদ্দিন সাহেবের কাছে। এসে বলছেন, হুজুর গত বছর চরম অপমান হয়েছে, আমি চরম অপমান হয়েছি,
নিন্দিত হয়েছে আপনার শাগরেদদের কাছে। কারণ আমি বলেছিলাম বড়টা দেব, বড়টা দিইনি। হুজুর আমি এনেছিলাম মাঝারি ধরনেরটা, আর আপনি রাগে পুড়িয়ে সেটা ফেলে দিতে বললেন শাগরেদকে পুকুরের পানিতে, আর পুকুরের পানিতে শাগরেদ ফেলে দিল। কারণ নসিবে পাকা কাঁঠাল খাওয়ার সুযোগ হলো না। তো এবছর সব থেকে বড় যেটা হয়েছে সেটাই নিয়েছে। আজিমউদ্দিন সাহেব ডেকে বলছেন, এ বাবা শাগরেদ, উনি এবছর বড়টা দেবে বলে পণ করেছিল, আবার নিয়ে এসেছে। এ কাঁঠালটা ওখানে রাখো বাবা। আর গত বছর যে কাঁঠালটা তুমি পুকুরের পানিতে ফেলে দিয়ে এসেছিলে, ও কাঁঠালটা খাটের সিঁড়ির তলায় ঢুকে রয়েছে, পানির ভিতরে সিঁড়ির তলায় ঢুকে রয়েছে। ওই কাঁঠালটা উঠিয়ে নিয়ে এসো। যত শাগরেদ ছিল সামনে বসা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। 1 বছর আগে কাঁঠাল পুকুরের পানিতে ফেলা, আর পানির তলা দিয়ে ঘাটের তলায় যে বেঁধে রয়েছে। আর ওই কাঁঠাল কি এখন খাওয়া যায় নাকি? ডাঙায় থাকলে তবু কিছুদিন থাকে, পানির ভিতরে থাকলে আর তাড়াতাড়ি পচে না। শাগরেদ যে ঘাটের বাসে নেমে হাতড়াতে শুরু করেছেন সিঁড়ির ঘাটের তলায়, তো হাতড়াতে কাঁঠালের হাতে লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁঠালটা শাগরেদ উঠিয়ে নিয়ে হুজুরের সামনে, দলুজের সামনে এনে আস্তে আস্তে নামিয়ে দিয়েছেন। আল্লাহি লা শাক্কা ফীহি। যত মানুষ আজিমউদ্দিন সাহেবের ওই দরবারে দলুজে ছিলেন সবাই বলছেন, সেই খোদার কসমকে বলছি, 1 বছর আগে যে পাকা কাঁঠালটা পানিতে ফেলে দিয়েছিল, সিঁড়ির ঘাটের তলায় হাত দিয়ে খুঁজে বার করে এনেছে। যখন সামনে রেখেছে দেখি নতুন কাঁঠাল গাছ থেকে পারলে যেমন মুখে আঠা ঝরে, আঠা ওই পাকা কাঁঠালটার মুখে তেমন আঠা ঝরছে। কাঁঠালটায় পাকা সুগন্ধ চলছে। হুজুর বলল, বাবা এই কাঁঠালটা যেটা এবছর এনেছে এটা খেতে হবে না। ওই কাঁঠালটা দেবে বলে ওয়াদা করেছিল গত বছর, কিন্তু ওর মন চাইনি বলে দেয়নি। ওই কাঁঠালটাই ভাঙো। বলে হুজুর 1 বছর হয়ে গেছে, ওই কাঁঠাল কি এখন ভাঙলে খাওয়া যাবে নাকি? ও কাঁঠালের কি টেস্ট পাওয়া যাবে নাকি? আল্লাহর মহান ওলি আজিমউদ্দিন সাহেব বললেন, আল্লাহি লা শাক্কা ফীহি। সেই খোদার কসম, আমি একটু শাগরেদকে শিক্ষা দেওয়ার জন্য রাগ করে আমার বাড়ির শাগরেদকে ফেলে দিতে বলেছিলাম। আমার বাড়ির শাগরেদ ফেলে দিয়েছে। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি কাঁঠালটা হেফাজত করে রেখো। আল্লাহ কাঁঠালটা হেফাজত করে রেখেছেন। এখনই আমার সামনে ভাঙো আর সবাই মিলে খাও। টেস্ট পচা লাগে না টাটকা লাগে একটু দেখো। সমস্ত শাগরেদরা লোকজন বলল, সেই খোদার কসমকে বলছি, কাঁঠাল যখন ভাঙা হলো দেখাল আজকেরই পাকা কাঁঠাল, আটা ঝরছে মুখ দিয়ে, আর সুগন্ধ, টেস্ট, আস্বাদ। পাকা কাঁঠাল ভাঙলে যেমন, টাটকা কাঁঠাল ভাঙলে যেমন লাগে তেমনই লেগেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দিয়েছিলেন। বর্তমানে কিছু ভুল হওয়া সম্ভব তো নাকি? সেই খোদার কসম, মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান। আল্লাহর জ্ঞান কি আমাদের মতো সীমিত? আল্লাহর জ্ঞান হলো অসীম জ্ঞান। তিনি হলেন অসীম জ্ঞান রাশির মালিক। মানুষের জ্ঞান হলো সসীম জ্ঞান, সীমিত জ্ঞান। এই জন্য সীমিত জ্ঞান দিয়ে অসীম জ্ঞানের মানুষের ভুল ধরা কি সম্ভব? অসীম জ্ঞানের মালিকের ভুল ধরা সম্ভব নয়। তাই বর্তমান একবিংশ শতাব্দীর যুগ পর্যন্ত কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। কোন কোন বর্ণনাকারীদের মতে কিছু কম বেশি তথ্য লিপিবদ্ধ করেছে। আমি একটি কিতাব থেকে যে তথ্যটা পেয়েছি সেটা আপনাদের কাছে বললাম। 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কোড অফ কমপ্লিট করে উম্মতে মুহাম্মাদের সারা জীবনের সমস্যা সমাধানের জন্য কোরআনকেই দায়িত্ব দিয়ে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। সেই কোরআন সত্য আপনারা সকলে একমত নাকি? তাহলে একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন তো আল্লাহু আকবার। আওয়াজ রাত 8:30টার মতো দিতে হবে। এই 10টার পরের আওয়াজ দিলে হবে না, 8:30টার মতো আওয়াজ দিতে হবে, যাতে ঘুম ঢুল ভাবটা অনেকের কেটে যায়।
কারণ যারা ক্লান্ত পরিশ্রান্ত মানুষ এক জায়গায় বসে থাকলে আস্তে আস্তে ঘুম ঢুলঢুলু ভাব লাগে না আর পাশে যদি চড়কা ভাঙা আল্লাহর নামের আওয়াজ ওঠে ওর ঘুম উড়িয়ে যাবে না এই জন্য আমার একটু ঘুম উড়াতে চাই। কারণ ঘুম ঢুলঢুলু ভাব থাকলে বক্তা বলবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। বক্তা বলবে জ্যোতিবোস, শ্রোতা শুনবে তক্তগোস। এই জন্য আমি একটু ঘুম ভাঙানোর চিন্তা ভাবনা নিয়ে একটু মাবুদের নামের আওয়াজ তুলতে বললাম। আল্লাহ নামের আওয়াজ তোলা লাভজনক ব্যবসা না লজ্জনক ব্যবসা? পয়গম্বর বলছেন সারা জীবনে কোন একজন ব্যক্তি যদি আল্লাহর নামের আওয়াজ একটা বার মাত্র তোলে, কবার? অনলি ফর ওয়ান, একটা বার। কোন ব্যক্তি যদি একটা বার তোলে, রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তত সময় বেহেশতে ঢুকবো না, হুরগেলেমান দিন আনন্দ ফুর্তি করব না, জান্নাতের দামি ঘরটা আমি খুঁজব না, তত সময় পর্যন্ত হাত্তা ইহা তাকে ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে লোকটি আল্লাহ কিংবা ইল্লাল্লাহ এই দুটি নামের যে কোন একটা নাম যদি কোনো ব্যক্তি সারা জীবনে একটা বার মাত্র পড়ে, রাসূল বলছেন সে আমার হাত বরাবর জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। আর একটু জোরে হবে না? একটা বার আল্লাহ বলল আমার কোটি 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 বছর জান্নাতের ভিতরে হুরগেলেমানদের বিবি বানিয়ে জীবন যৌবনের খোদানিবৃত্তি করে জান্নাতের নাজমে নেমত কোটি কোটি বছর ভক্ষণ করতে পারবো, এই সুযোগ যদি নসিবে জোটে তাহলে আমরা আস্তে আস্তে বলবো না একটু জোরে বলবো আল্লাহর নাম? কি আস্তে বলবো না জোরে বলবো? বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। তো আমি একটা লাভের ব্যবসার কথা বললাম। সারা জীবনে একটা বার যদি আল্লাহ এই শব্দটা উচ্চারণ করেন, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এই শব্দটা যদি একটা বার উচ্চারণ করেন, আল্লাহ ছাড়া মালিক প্রভু স্রষ্টার কেউ নাই, সেই খোদার কসম আপনাকে আল্লাহ একদিন জান্নাত হালাল বানাবেন। আর যেদিন জান্নাতে যাবেন সেই দিন থেকে পরবর্তী কোটি কোটি বছর জান্নাত হালাল যখন হয়ে যাবে, জাহান্নাম দেখতেও আর যেতে হবে না। ওই জান্নাতের ভিতরে সুখ ভোগ করার সুযোগ পাবেন। অহুম ফিহা খালিদুন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে আমার জান্নাতের নাজ নেমাত উপভোগ করার সুযোগ পাবে ওই বান্দা। আর নবী বলছেন তারে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে সুখ উপভোগ করব না। চিল্লাই আবার একটু বলুন সুবহান। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم। জোরে বলুন আমিন। وقال النبي صلى الله عليه وسلم وعن سفينة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول خلافة 30 سنة ثم يكون ملكا أمسك خلافة أبي بكر سنتين عمر 10 عثمان 12 وعلي 6 رواه أبو داود والترمذي। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পয়দা হইয়া দিনের নবী পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়ে বলুন আমিন। আমি একটু ছোট নবীর মহব্বতের দরুদ শরীফ পাঠ করলাম, যখন সময় হাতে শর্ট থাকবে এই শেষে যে দরুদ শরীফটা বললাম এটা পড়বেন। লম্বা দরুদের যে মর্যাদা, এই ছোট দরুদের মর্যাদা ততোধিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ নবী বলছেন যে লোকটা আমার নাম শুনলো, মোহাম্মদ নাম শুনলো, আর আমার নাম শোনার পরে আমার মোহাম্মদ ভালোবাসা রক্ষার্থে একটু দরুদের তোহফা পেশ করলো না, ওই লোকটির মতো কিরিবন বকিল কঞ্জুস তাম পৃথিবীতে আর দুজন নাই। পৃথিবীতে সব থেকে কঞ্জুস বকিল কিরিবন যদি কেউ হতে চায়, মোহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনলে তাকে একটু নবীর মোহাম্মতের দরুদের তোহফা পেশ করতে হবে। এই দরুদটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আল্লাহও খুশি হন, পয়গম্বরও খুশি হন। এই দুইজন যদি খুশি হন, 50,000 বছরের লম্বা দিন হাসরের মাঠে আমাদের আর চিন্তা করার দরকার থাকবে কি? চিন্তা করার দরকার থাকবে? কারণ জাহান্নাম বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার জান্নাত বানিয়েছেন কে? তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জান্নাতের দরজার চাবি আল্লাহ পাক যাকে দিয়েছেন তার সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা মর্যাদা দিয়ে যারে বানিয়েছি, যারে না বানালে কিছুই বানাতাম না, সেই ব্যক্তিটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা একটু পড়বেন। রাসূল বলছেন আমার মহব্বতে যারা দরুদ শরীফ পড়ে, আমি তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ থেকে গোটা কয়েক হাদিস খুব সংক্ষেপ করে বলবো, কারণ কোরআনের একটি আয়াত আমি আপনাদের কাছে রেখেছি, 2য় পারা সূরা বাকারা থেকে। কত পারা বললাম? 2য় পারা সূরা বাকারা থেকে একটা আয়াত পাঠ করেছি। আর পয়গম্বরের 2টি জবানি, একটি সহিহ মুসলিম শরীফ থেকে পড়েছি, ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহির লেখা সহিহ মুসলিম শরীফের হাদিসটি, আর ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাই, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি, আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি, দুইজনই একই হাদিস বর্ণনা করেছেন ওনাদের দুইজনের লিখিত কিতাবে। একটি কিতাবের নাম আবু দাউদ শরীফ, একটির নাম শামায়েলে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস লিখেছি। একটা হাদিস যদি 2 কিতাবে লেখা থাকে, এই হাদিসটার মর্যাদা কম না বেশি? বেশি। একটা হাদিস 2 কিতাবে লেখা।
আমার ভাইরা, আবার একটি হাদিস দুই কিতাবে লেখা, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ। অধিকাংশ এই দুটি কিতাবের হাদিস একই রকম লেখা আছে দুই কিতাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অধিকাংশ বর্ণনাকারী বলেছেন বুখারী শরীফের যেমন দাম মুসলিম শরীফেরও তেমন দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমি সেই কোরআনের আয়াত এবং হাদিস দ্বয়ের মাধ্যম দিয়ে আপনাদের কাছে দ্বীন ও শরীয়ত সম্পর্কিত কিছু তথ্যমূল আলোচনা, বর্তমানে একবিংশ শতাব্দীর পরিবেশের দিকে লক্ষ্য রেখে আজ খেয়াঘাটের রাস্তার উপরে আপনাদের কাছে কিছু তথ্য পরিবেশন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লাহ বিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমি কামনা করি আল্লাহ পাক কোরআন হাদিসের আলোকমালায় সংক্ষেপে কিছু বক্তব্য আপনাদের মগজের ভিতরে ঢোকানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। যে ব্যক্তি আমার মহব্বতে একটা বার দরুদ শরীফ পাঠ করলো, আমি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, আমার নামের স্মরণ যে লোকটি করলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে লোকটি সারা জীবনের ভিতরে, সারা দিনের ভিতরে একটা বার আমার নামের স্মরণ করলো দরুদের মাধ্যম দিয়ে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়লে এত খুশি হয়, এত খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার নামের স্মরণ 24 ঘন্টায় 10 বার করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর নামের স্মরণ দরুদের মাধ্যম যদি একবার করি, আল্লাহ আমাদের নামের স্মরণ করবেন 24 ঘন্টায় 10 বার। একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করি, প্রশ্নটা হলো এই, আল্লাহ 24 ঘন্টা দৈনন্দিন দিনে আমাদের নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার বলা? একবার মাত্র আমাদের নামের স্মরণ করে, তাহলে আমাদের বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যাওয়ার দরকার থাকবে, প্রধানের কাছে যে দরখাস্ত দেওয়ার দরকার থাকবে, এমএলএর খোঁজ করে একটা দরখাস্তে স্টাম্প করে নিয়ে আসার প্রয়োজন হবে? সেই খোদার কসম, 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাক আমাদের নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে যাইতে হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। কোনোদিন আপনার কারো কাছে যাওয়ার দরকার হবে না। রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করার দরকার থাকবে না, কাল সকালবেলা বিচার হবে চাচার সঙ্গে ভাইপোর, চাচা যেতে কি ভাইপো যেতে। আগের রাত্রে ঘুম হয় অধিকাংশ ব্যক্তির, আগের দিন রাত্রে কালকের বিচার হবে, 2-5টা লোক আসবে, আমি যেতি না চাচা যেতে, এই জন্য ওই রাত্রে ঘুমটা হবে? ঘুম হবে না। তবে কোনো ব্যক্তি যদি এলাকার বিচারক যিনি, তার কাছে যেয়ে যদি বলে, ভাই কালকের বিচার আমার অ্যান্টিবায়োটিক তোমারে বলেছে, বলে এখনো বলিনি, তাহলে আমি অ্যাডভান্স বলে যাচ্ছি, বিচারে অবশ্যই তুমি থাকবে, জানি তুমি জনদরদি, পাড়া প্রতিবাসীর মহব্বতের মানুষ, তবে এমনি এমনি বলে যাচ্ছি না, থাকার কথা। এই সরকার, মোদী সরকার বার করেছিল কিছুদিন আগে, পূর্বে নোটবন্দি করেছিল, যখন 2000 টাকার নোট বার করেছিল না করেনি? 2000 টাকার নোট বার করেছিল। তো বর্তমানে এখন মার্কেটে, বাজারে, রাস্তাঘাটে নোট আর দেখতে পাওয়া যায়? এই নোট সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে না যায়নি? না পুড়িয়ে ফেলেছে? কেউ পুড়িয়েও ফেলেনি, পানিতে নদীতেও ফেলে দেয়নি, সব আন্ডারগ্রাউন্ড করে গেছে। অল্প নোটে টাকা বেশি, ঠিক কি না? অল্প নোটে টাকা বেশি, কারণ 2000 টাকার নোট এ যদি আপনি 500 টাকা দিয়ে সামঞ্জস্য করতে চান, কটা নোট লাগবে? 4টে লাগবে। 4টে দিলে একটা নোটের সমান হবে। এখন যদি কালেকশন করে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে, কিংবা বড় বড় দোকানদারের সঙ্গে যোগাযোগ করে যদি বলেন, আমি 500 টাকার নোট দিচ্ছি, আমার এই 2000 টাকার নোট অন্তত 100টা দাও,
কটা বাড়তি যা চাইবে দরকার হয় দেব। 100টা 2000 টাকার নোট আমারে দাও, আমি গাডার দিয়ে বান্ডেল করে রাখবো। জায়গা জমি নিয়ে চাচা ভাইপোর দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন, সামনে পাড়া প্রতিবাসী নিয়ে বিচার হবে। এই 100 টাকার নোট 100 বান্ডেল করে গাডার দিয়ে এলাকার বিচারকের কাছে যাব আগামীকাল সন্ধ্যার পর, লোকজন যাতে জানতে না পারে, আর বিচারে থাকতে বলবো। আর 100টা 2000 টাকার নোট গাডার দিয়ে ওই বিচারকের হাতে দিয়ে আসবো। এখন বিচারকের হাতে এই লোকটি যে যদি কালকের বিকালবেলা বিচার হবে, লোকজন সব আসবে, বললে নিমন্ত্রণ করলো থাকার জন্য এবং বলল একটু হাতটা বার করে কিংবা একটু সাইড করে, কারণ কেউ কোথা থেকে জানলা টানলা দিয়ে দেখছে কিনা তার ঠিক নাই। এই জন্য এই একটা বান্ডেল 100টা নোট 2000 টাকার নোট আপনারে গিফট দিলাম। আপনি অন্তত কাল বিচারের সময় এই লাল নোটের কথাটা একটু খেয়াল করবেন, লাল নোটের কথাটা একটু খেয়াল করবেন, একটুখানি শুনে নেন, তারপরে কোরআন হাদিসে যাব। এখন বিচারকের হাতে যদি এই 2000 টাকার নোট 100টা বান্ডেল করে গাডার দিয়ে তার হাতে দেয়, ওই লোকটি বলবে কিনা নাকে তেল দিয়ে ঘুমাও, যত দায়িত্ব সব আমার। এ বলবে না? বলবে না? নিশ্চিন্ত মনে নাকে তেল দিয়ে ঘুমাও, তোমার দায়িত্ব এখন আমার কাঁধে চেপে গেল। কারণ যে নোটটা দেখতে পাওয়া যায় না সেই নোট তুমি 100টা কালেকশন করে আমারই দিয়ে যাচ্ছ। আর বিচারে তোমার চাচা জিতবে? জীবনে কোনোদিন তোমার চাচা জিততে পারবে না। আমার ভাইরা, এখন চাচার যদি হক থাকে ওই জমিতে, আর ভাইপো 2000 টাকার নোট 100টা দেওয়ার কারণে বিচারক যদি বিচারটা ওই ভাইপোর করে দেয়, শরীয়ত এটা মেনে নেবে তো নাকি? শরীয়ত এটা মেনে, হ্যাঁ বলেন না তো? আপনার তো বিচার টিচার হয় না, তাহলে একটু হ্যাঁ বলবেন তো। শরীয়তকে মেনে নেবে? শরীয়ত মেনে নেবে না। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে, এই একবিংশ শতাব্দীর যুগে এমন একটা পরিস্থিতি চলছে, ভালো মানুষ খারাপ হতে 1 সেকেন্ড দেরি হয় না। ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো করে শুনবেন, আমি পরবর্তীতে অ্যাকশন করব। এখন একটু আপনাদের আমি জমি চাষ করে একটু জায়গা বানিয়ে নিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুনিয়ার ইমানদার মুমিন মুমিনা নর নারী, নারী পুরুষ তোমরা সকলে শোনো, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। শুধু নিজে বেঁচো না, আহলিকুম নার, তোমার আহাল পরিজন বর্গ দিকে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা, জাহান্নামের ইন্ধন হবে, কাঠ হবে দুটি জিনিস। আল্লাহর কোরআন বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন দীর্ঘদিন জ্বালানোর জন্য আমি আল্লাহ দুটি জিনিস ব্যবহার করব। একটির নাম হলো মানুষ, একটির নাম হলো পাথর। পাহাড়ে কি থাকে? পাহাড়ে সব ঘুমিয়ে পড়েছেন, কে কে একটু হাত দেখান তো। পাহাড়ে থাকে পাথর। আল্লাহ বলছেন পাথরগুলো বানিয়ে বড় বড় পাহাড় এই জন্য বানিয়ে রেখেছি, পাহাড়ের পাথর দিয়ে আমি আগুন জ্বালিয়ে রাখবো কোটি 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 বছর। কাঠ দিয়ে যেমন আগুন জ্বালানো যায়, কেরোসিন দিয়ে আগুন জ্বালানো যায়, ডিজেল দিয়ে আগুন জ্বালানো যায়, গ্যাস দিয়ে আগুন জ্বালানো যায়, পেট্রোল দিয়ে আগুন জ্বালানো যায়, যায় না? যায় না? কয়লা দিয়েও আগুন জ্বালানো যায়, যায় না? যায় না? কয়লা দিয়েও আগুন জ্বালানো যায়, বিভিন্ন জিনিস দিয়ে আগুন যেমন জ্বালানো যায়, দীর্ঘ সময় জ্বালিয়ে রাখা হয়। আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুন দীর্ঘ সময় জ্বালিয়ে রাখার জন্য দুটি জিনিস ব্যবহার করব ভবিষ্যতে। একটি জিনিসের নাম হলো ওয়াকুদুহান নাস, মানুষ মানুষকে আমি কাঠ বানাবো আগুন দীর্ঘদিন জ্বালিয়ে রাখার জন্য। ওয়াল হিজারা, এবং পাহাড়ের পাথরগুলো দিয়ে আগুন জ্বালিয়ে রাখবো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এখন জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আমরা কি কাঠ হিসাবে ব্যবহৃত হতে চাই? আমাদের দিয়ে আল্লাহ আগুন জ্বালিয়ে রাখুক, পুড়াক, এটা আমরা চাই।
আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকট করে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, পৃথিবীতে আমি আল্লাহ পাক গাইড বুক জীবন বিধান একটি পাঠিয়েছি, নাম তার আল কোরআন। এই কোরআনের ভিতরে দুটি রাস্তা দেখিয়ে দিয়েছি, একটি হলো হাল্লালা হালালাহু, একটা হলো সোজা সরল পথ। কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করেছে সেগুলো বাস্তব জীবনে যদি রূপদান করো তাহলে তোমরা সোজা রাস্তায় চলছে এটাই সাব্যস্ত হবে। ও হারামা হারামাহু, কোরআন একটা নিষিদ্ধকরণ করে আমি একটি খারাপ পথের বর্ণনা করেছি, সেই পথটির নাম হলো খারাপ কাজ। এই খারাপ কাজগুলো যদি তোমরা বাস্তব জীবনে রূপদান করো তাহলে তোমরা কিন্তু বেকার রাস্তায় চলবে। সোজা রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ জানিয়েছেন অনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আমার ইবাদত বندگی যদি করো, আমার হুকুম তামিল করো, কোরআনের বিধানকে যদি মান্যতা দিয়ে চলো, অনিবুদুনি আমি আল্লাহর ইবাদত বندگی যদি করো, কোরআনের হালাল জিনিসগুলো বাস্তবে যদি রূপদান করো তাহলে তোমাদের সোজা সরল রাস্তায় চলতে পারবে। শয়তান তোমাদের কুবাদগামী করবে না, বেকার রাস্তায় চালাতে পারবে না। আর যদি খারাপ রাস্তায় তোমরা চলতে থাকো, এই রাস্তাটার নাম হলো নিকৃষ্ট খারাপ রাস্তা। এই খারাপ রাস্তায় তারাই চলবে যারা মদকে হালাল জানবে, সুদকে হালাল জানবে, ব্যভিচারকে ভালো কাজ মনে করবে, পশুদের মতো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, এমন করে বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1টার সময় যৌবনের ক্ষুধা টাকার বিনিময়ে নিবারণ করে ঘরে ফিরবে। কোনো ব্যক্তির প্রাণ নাশ করে অর্থ আত্মসাতের জন্য তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানিয়ে সারা জীবন কাঁদাবে। এই রকম কাজগুলো যারা করে, এই কাজগুলো হলো খারাপ কাজ। এই কাজগুলো ভালো, এই কাজগুলো হলো খারাপ কাজ। এই খারাপ কাজ যারা করবে আমি আল্লাহ পাক তাদের জন্য ঠিকানা বানিয়ে রেখেছি জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা এই পৃথিবীতে আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমার দেয়া গাইড বুক জীবন বিধান কোরআন আইন বাস্তবে রূপদান করলো না, ইবলিস শয়তানকে খুশি করার জন্য মদের নেশায় পড়ে থাকে, সুদের নেশায় পড়ে থাকে, ব্যভিচারীর নেশায় পড়ে থাকে, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার জন্য চিন্তা ভাবনা করে রাস্তাঘাটে ছোটে, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে টাকার বিনিময়ে ঘরে ফিরে আসে, পরকিয়া করে, পরকিয়া নিজের স্ত্রী থাকতো অপরের স্ত্রীর সঙ্গে যে অবৈধ সম্পর্ক তৈরি করে, এই সমস্ত পরকিয়ার কাজ যারা করে, গরিব এতিমের মুখের দিকে না থাকি তার পিতারে জীবন নাশ করে তারে এতিম বানিয়ে সারা জীবন কাঁদায়, স্ত্রীর বিধবা বানায়, জীবনের সব শান্তি আর মেটে না। সব শান্তি মেটানোর থেকে জনম জনম বঞ্চিত হয়ে যায় নারীরা। এই রকম কাজগুলো যারা করে, এই কাজগুলো ভালো কাজ না খারাপ কাজ? এই কাজগুলো হলো খারাপ কাজ। এই খারাপ কাজ যারা করবে, এক কথা কোরআনের বিধান যারা মানবে না, ওয়াকাযযাবু বিআয়াতিনা বলবে বাদ দাও তো ১৫০০ বছর আগের পুরানো কোরআন, বর্তমান মডার্ন যুগে চলবে না। এখন আমরা বিজ্ঞানের দর্শনিকদের জীবনধারা তাদের নিয়ম নীতি মেনে চলবো। অতীতকালে ধর্মগ্রন্থ রিজেক্ট হয়ে গেছে, বাদ পড়ে গেছে, ও এখন আর চলবে না, ও মান্যতা দিয়ে চলা যাবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরাই হবে জাহান্নামের ইন্ধন। মদকে হালাল মনে করবে, সুদকে হালাল মনে করবে। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন সুদের ব্যবসা করি, সুদের পয়সা দিয়ে মুসুরির দানার ন্যায় ছোট্ট একটা খাবার, মুসুরির দানা বোঝেন তো, ডাল ডাল মুসুরির ডাল, এই মুসুরির ডালের ন্যায় ছোট্ট একটা দানা খাবার সুদের পয়সা দিয়ে ক্রয় করে কোনো ব্যক্তি গালের ভিতরে খাবারটা দিয়ে 2 দাঁতে সাবুন দিয়ে জিভটা লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চেখে নেয়, টক তিতো মিষ্টি কি ঝাল গালের ভিতরে কিছু দিয়ে
দাঁত দিয়ে চাপন দিলে জিভ লাগালে আস্বাদ পাওয়া যায় না, যায় না? আস্বাদ পাওয়া যায়, টক তিতো মিষ্টি কি ঝাল। এই আস্বাদ যদি কোনো ব্যক্তি একবার চেখে নেয়, সে যেন তার মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলো, মাকে স্ত্রী বানিয়ে জীবন যৌবনের প্রদানে বৃদ্ধি করলো। একবার নয়, দুবার নয়, 3 বার, 4 বার নয়, 7 বার নয়, 10 বার নয়। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মায়ের সঙ্গে সম্পর্ক কতদিন ভালোভাবে আমার মতো রাজনীতি চলবে, আমি একটু তথ্য জেন্দাবস্থায় দিয়ে যাচ্ছি। আমার তথ্যটা তোমরা ভবিষ্যতে অবলোকন করবে, উপলব্ধি করবে, সে মতো চলার চেষ্টা করবে। সাহাবীরা বলেন, মা ইয়া রাসূলুল্লাহ, আপনার জামানায় রাজনীতিতে শস্য দানা বেরোন, অপরাধ ভুল তথ্য আমরা দেখি নাই, ভুল কাজ করতে দেখি নাই, কিন্তু আপনার পরে আপনার উম্মতদের ভিতরে এই শান্তিতে আপনার মতো রাজনীতি করে জনগণের মুখে হাসি ফোটাবেন আপনার সাহাবীরা। কারা কারা কতদিন চলবে একটু বলুন। আল্লাহ নবী আমার আগের বক্তা বলছিলেন, বন্ধু আর মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন, আর আবু বকর সিদ্দিক পিছন দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তিনি তাকবীর তাহরিমা বন্ধ রাখলেন। বলছিলেন অন্য হাদিস শরীফ এসেছে, নবী বলছেন, আমি সামনে যত দূর দেখি, পিছনে তত দূর দেখি, আমি ডাইনে যত দূর দেখি, বাম দিকে না তাকিয়েও তত দূর দেখি, আমি উপরের দিকে তাকালে যত দূর দেখতে পাই, এলা তাহাতা সারা, আমি মাটির নিচেও তত দূর দেখতে পাই। আমি উপরে যতদূর তাকালে দেখতে পাই, এলা তাহাতা সারা, আমি মাটির নিচের তলায়ও তত দূর দেখতে পাই। তবে নবীর দেখা আমাদের দেখা, এটা কি সমান হবে নাকি? হবে? হবে না। একটা তথ্য দেব যাতে আপনাদের মগজ আরো সাফ হয়ে যায়। মক্কার মুশরিকেরা চতুর্দিক থেকে পয়গম্বরকে ঝালাই করছে, যাচাই করছে। তুমি স্কুলে যাও নাই, কলেজে পড়ো নাই, বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার হও নাই, খাতা কলম দিলে নাম লিখতে পারো না, একটা বই দিলে পড়তে পারো না, তুমি কোনো সাহিত্য রচনা করো নাই, তুমি কোনো কবিতাও লেখো নাই, তুমি রাখাল ছিলে, মূর্খ ছিলে, তুমি এতিম ছিলে, বাপ মাহারা ছিলে, আর তোমার নেতৃত্ব মেনে চলতে হবে। আমাদের মতো সুনামিও তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, কবিতা লেখা লোক, তোমার নেতৃত্ব মানব, তুমি মূর্খ লোক, কি করে এটা মান্যতা দেয়া যায়? এই জন্য তোমার আমরা ঝালাই করি, যাচাই করি, তোমার ভিতরে মাল মশলা বেড়ে নে মগজে আছে কিনা। যখন তখন আমি মোহাম্মদ আমারে ঝালাই করার জন্য প্রশ্ন করতে পারো, যাচাই করতে পারো, এনি টাইম, যখন তখন চিল্লায়ে বলুন সুবহান। আমাদের কাছে মাঝে মধ্যে কোনো প্রশ্ন করলে মেমোরিতে যদি প্রশ্নের উত্তর না থাকে, দুই একদিন নেই না নেই না হুজুর কেতাব দেখতে হবে ভাই, কারণ আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নের উত্তর এখন আমার স্মরণে আসছে না কিংবা মগজে নাই, এটা বলতে হয় নাকি? বলতে হয়, বলা ভালো। কিন্তু নবী বলছে যখন তখন প্রশ্ন করতে পারো, এনি টাইম, কোনো আপত্তি নাই। কারণ মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আল্লাহ বললেন, হাবিব, মক্কাবাসীরা ঝালাই করবে, যাচাই করবে, তোমার জ্ঞানগম্য আছে কিনা তারা পরীক্ষা নিরীক্ষা করবে। যখন কোনো প্রশ্নের সম্মুখীন তুমি হবে আমার হাবিব, একটু মুখটা আকাশের দিকে উঁচু করবে। আমি আল্লাহ আলেমুল গায়ব, আমার সব অন্তরের খবর আমি জানি, সব আমি অবগত আছি। একটু মুখটা উঁচু করবে উপরের দিকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আমার সাহায্যের জন্য তুমি অপেক্ষা করছো। আল্লাহ পাক বললেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। যখনই মাথা উঁচু করবে, আমি আল্লাহ পাক, আমার মহব্বতের একজন ফেরেশতা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর তার বয়স,
তারা আমি উচ্চ শিক্ষিত বানিয়ে রেখেছি। যখন তুমি প্রশ্ন করবে, সেই প্রশ্নের যখন তোমার কাছে মক্কার মানুষেরা প্রশ্ন করবে, আর প্রশ্নের উত্তর জানার জন্য উপরের দিকে যখন মাথা উঁচু করবে, আমি সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বলবো, ইজহাবিয়া জিবরিল এলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি করে যাও, আর আমার নবীর প্রশ্নের সব প্রশ্নের উত্তরগুলো লৌহে মাহফুজে সংরক্ষিত নামি দামি কেতাব, যার কেতাবটির নাম হলো আল কোরআন। কি নাম? ওই আল কোরআন আমি সব তত্ত্ব কোট করে রেখেছি। দুনিয়ায় কে কোন দিন জন্ম নেবে, কে কোন দিন অ্যাক্সিডেন্ট হবে, কে কোন দিন হসপিটালের বেডে মরবে, কারে কোথায় কোন জায়গায় কবর দেবে, সব আমি আল্লাহ আমার নখ দর্পণে আছে। জোরে বলুন একটু আমিন। কে কি প্রশ্ন করবে ওটাও আমি অ্যাডভান্স জানি, আর প্রশ্নের উত্তরগুলো লৌহে মাহফুজের সংরক্ষিত সেরা দামি কেতাব, নাম হলো তার আল কোরআন। আমি কোরআনের সব তত্ত্বগুলো লিপিবদ্ধ করে রেখেছি। ওই কোরআন থেকে তত্ত্ব নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেবে। নবী তোমার কাছ থেকে শুনবে, জনগণকে উত্তর দিয়ে থ বানিয়ে দেবে। আমার নবীর জ্ঞান নাই এটা তারা বলতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা ওরা আশা নিয়ে প্রশ্ন করতে আসে, উত্তর পেয়ে লাজওয়াব হয়ে ফিরে যায়। একদিন ডেকে বলে, মুহাম্মদ ইয়া ইবনি, ও ভাইপো মুহাম্মদ, একটা তত্ত্ব যদি দিতে পারো, বুঝবো তুমি জ্ঞানী, বুঝবো তুমি উচ্চ শিক্ষিত, বুঝবো তোমার সব সমস্যার সমাধানের ক্ষমতা আছে। রাসূল বলেন, মা সালাকা ইয়া জাদ্দি ইয়া আম্মি আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার ভাইরা, ও পাড়ার চাচারা, কি বলার জন্য আমারে কাবার চাতলে রেখেছো? মক্কার কাবা শরীফ থেকে পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে পয়গম্বরের ঘর ছিল, বসবাসের ঘর, এখনো আছে সেই ঘরটি। সৌদি সরকার সব ভেঙে চুরমার করে দিয়ে দিয়েছে, কিন্তু নবীর জন্ম ঘরটায় এখনো সৌদি সরকার হাত লাগায়নি, সম্ভবত কিয়ামত পর্যন্ত হাত লাগাবে না। বিশ্ব মুসলিমকে নবীর জন্ম ঘরটা দেখানোর জন্য অক্ষত করে রেখে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরকে ডাক দেয়া হলো, ইকরিস বাবা কাইয়া মুহাম্মদ, ঘরের থেকে বেরিয়ে পড়ো। রাসূল বলছেন, মা সালাকা ইয়া কি আম্মি ইয়া জাদ্দি, কি খবর, কেন বেরোতে হবে? বলে, কাবার চাতালের দেশে সব লিডাররা হাজির, তোমার একটু ওখানে ডাকছে। নবী বলছেন, কি কলেমা পড়ার জন্য? বলছে, সম্ভব হলে কলেমা পড়বে যদি এই সমস্যার সমাধান করে দিতে পারো। রাসূল হাসি মনে খুশি মনে, এতদিন তারা কলেমা পড়েনি, আজকের একটা সমস্যার সমাধান করে দিলে আমার আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করবে, আমি পয়গম্বর হিসেবে মান্যতা দেবে। এই বড় বুকে ভরসা নিয়ে আশা নিয়ে পয়গম্বর বাবে জিবরিল নামক যে গেটটা আমাদের পূর্ব দিকে এখনো আছে, আমার ভাইরা, সবুজ রঙের রং করা, আর সেখানে সোনালী রঙের কালি দিয়ে লেখা আছে বাবে জিবরিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জায়গাটা একটু নিচু ছিল, এখনো আছে। যাই হোক, ওইখান দিয়ে ওরা নেমে গেল। আল্লাহ নবী পিছনে পিছনে গেলেন, যে দেখলেন আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, এমন করে নাজ্জার, বড় বড় লিডার সব সেখানে হাজির। রাসূল বলছেন, আম্মি মা সালাকা, কি আপনার আমার কাছ থেকে জানার জন্য ডেকেছেন? ওরা বলছে, মুহাম্মদ, এই মক্কা নগরী থেকে দুটো তিনটে গোত্রের মানুষ একসঙ্গে সিরিয়ার দেশে ব্যবসা করতে গেছে, বেশ 1.5 মাসের মতো হয়ে গেল, এখনো বাড়ি ফেরেনি। তাই তাদের বিবি বাচ্চারা বড় দুশ্চিন্তার মাঝখানে আছে, কোনো বিপদ টিপদ ঘটে গেল না সুস্থভাবে বাড়ি আসছে। এখন তুমি কাবার চাতলে দাঁড়িয়ে কি বলতে পারবে ওরা বর্তমান এখন আজকের এই দিন দুপুরবেলা কোন জায়গায় আছে? আচ্ছা, আমাদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, উত্তরটা আমরা দিতে পারবো তো নাকি? কোন আলেমকে যদি জিজ্ঞাসা করা হয়, মুফতিকে যদি জিজ্ঞাসা করা হয়, কারিকে যদি জিজ্ঞাসা করা হয়, মসজিদের ইমামকে যদি জিজ্ঞাসা করা হয়, যে প্রতিদিন 5 বার আজান দেয় মসজিদে, আহ্বান করে জনগণকে নামাজের জন্য, তারও যদি জিজ্ঞাসাবাদ করা হয়, বলতে পারবে কেউ? পারবে? এখন বলতে পারবে না বলে পৃথিবীর সব মানুষকে বলতে পারবে না? নবী চলে গেছেন বটে, তবে আল্লাহ নবী 2টি দলের মানুষ, এই একটি দলের মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আর তত্ত্ব দিতে পারবে না। এই দলটির নাম হলো নবী আম্বিয়ার দল,
নবীদের কাছে যখন দেশের জনগণ কোনো প্রশ্ন রাখতেন, আল্লাহর তরফ থেকে ওহী মারফত জিবরিল আমিন সব নবীর কাছে এসেছে, ওহী নিয়ে এসেছেন। মানুষ জিবরিলকে দেখতে পেত না, যেমন জিনকেও আমরা বর্তমানেও দেখতে পাই না। ঠিক বললাম? জিনকেও যেমন আমরা বর্তমানে দেখতে পাই না, তাই বলে জিন নেই এমন কি বলবো নাকি? কোরআনে আল্লাহ জিনের নামে একটা সূরা কোট করেছেন, সূরাটির নাম সূরাতুল জিন। জিন যে আছে কোরআন বর্ণনা করছে, কিন্তু বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বিশ্বাস করে না, জিন ভূত কিছু নাই। আমরা বিশ্বাস করি না। কোরআন যে তত্ত্ব দিয়েছে, এই তত্ত্ব যদি বিশ্বাস না করি আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। এই জন্য ঈমান রক্ষার জন্য কোরআনের সব কথা বিশ্বাস করতে হবে। যে লোককে বিশ্বাস করবে সে হলো মুমিন, আর কোরআনের সব কথা যে লোকটি বিশ্বাস করবে না সে কি হবে? মুমিনের অপোজিট শব্দ কি? কাফের, সেই হবে কাফের। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার কোরআনের কথা বিশ্বাস করবে না, মিথ্যা ধারণা করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে। কারণ জাহান্নাম এমন কোয়ালিটির করে আল্লাহ বানিয়েছেন, লা ইয়ামুতু ওয়া লা ইয়াকুরু ফিহা। জাহান্নামের আগুনে দগ্ধ হবে বটে, কিন্তু আগুনে পুড়ে মরণ কোনোদিন হবে না। দুনিয়ার শ্মশানের চিতায় যদি কাউরে কাঠ সাজিয়ে পোড়ানো হয়, ওর বডি অস্তিত্ব থাকে না, সব ছাই হয়ে যায়, তার নাম নিশানা আর গন্ধ খুঁজে পাওয়া যায়। কিন্তু জাহান্নামকে যেন ওই রকম মনে করবেন না, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি কড়া, কঠিন। ওখানে পোড়ালে 2-5 মিনিটে কমপ্লিট হবে। শ্মশানে পোড়াতে গেলে আধা ঘন্টা 45 মিনিট হয়তো লাগে ছাই বানাতে। আর জাহান্নামের আগুন যদি 69 গুণ কঠিন হয়, তাহলে এখানে 2-5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। এমন ধারণা যেন কোনোদিন করবেন না। আল্লাহ বলছেন এমন কোয়ালিটি করে আগুন বানিয়েছে, আগুনে শুধু তোমাদের পোড়ানো হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াকুরু ফিহা, মরণ কোনোদিন আগুনে পুড়ে হবে না। এবং কোনো বন্ধু বান্ধব এসে কোনোদিন তোমারে আগুন থেকে বাইরে বার করে স্বস্তি দিতেও পারবে না। যুগ ধরে পুড়তে হবে। কেমন পুড়বেন আপনি? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অপরাধী যারা হয়ে কবরে আসবে, মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রা থিয়েটারে যাবে, অবৈধ মেদিনী গার্ডেনে বসে বাদাম ভাজা, পেজি ফুললি, পাপড়, ফুচকা খাবে, দীঘার সমুদ্র সৈকতে যে সাগরের ঢেউ দেখবে, মাঝে মাঝে সাগরের কিনারায় নামবে, আর আনন্দ করে হাত ধরে গোসল করবে, রাতের বেলা লজ ভাড়া করে থাকবে 3 দিন, তারপরে 3 দিন লজ ভাড়া করে থেকে কলিজার তুষের আগুন নিবারণ করে ঘরে ফিরবে। যারা যায় যুবক যুবতী দীঘার সমুদ্র সৈকত সাগরের ঢেউ দেখতে, এরা যায় মানুষ হয়ে, আর 3 দিন লজ ভাড়া করে থেকে যখন বাড়ি আসে ফিরে, এরা মানুষ হয়ে আসে না, অন্য কিছু হয়ে আসে? এটা কথা বলে। এরা মানুষ হয়ে ফিরে আসে না অন্য কিছু হয়ে আসে? 3 দিন লজ ভাড়া করে থেকে যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে গেল মানুষ হয়ে, আর ফিরে আসছে 3 দিন পরে। এরা তখন বাড়ি আসে পশু হইয়ে। কি হইয়া? পশু হয়ে বাড়ি আসে। কারণ বিনা বিবাহে কোনো নারী পুরুষের সঙ্গে স্পর্শে যদি যায়, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীকে নিয়ে জীবন যৌবনে ক্ষুধা যদি নিবৃত্তি করতে চাও, জীবনের সুখ শান্তি তাদের নিয়ে যদি মেটাতে চাও, তোমাদের প্রথম কর্তব্য দায়িত্ব হলো তাকে বিয়ে করিয়ে নেওয়া। গরু বিয়ে করে না, ছাগল বিয়ে করে না, ইঁদুর বিয়ে করে না, কুকুর বিয়ে করে না, হাঁস বিয়ে করে না, মুরগি বিয়ে করে না, ব্যাঙ বিয়ে করে না, যত জীবজন্তু, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, কেউ কি বিয়ে করে? বিয়ে করিয়ে যেটা পাওয়া যায়, বিনা বিবাহেও সেটা ওরা পেয়ে যায়। ওদের কাছে মা স্ত্রী, বোন স্ত্রী, কন্যা স্ত্রী, দাদি স্ত্রী, নানি স্ত্রী, চাচাতো বোন স্ত্রী, নিজের বোন স্ত্রী।
ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কালানাম, নামে তোমরা সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমান। চতুষ্পদ জন্তু যেমন বিয়ে শাদী করে না, বিয়ে না করে জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করতে কোনো বাধা পায় না, তোমরাও যদি চতুষ্পদ জন্তুর মতো চলো, অবৈধ নারীকে সঙ্গে নিয়ে যদি রাত যাপন করো, অবৈধ পুরুষকে কোনো নারী নিয়ে যদি রাত যাপন করে, উলাইকা কাল আনাম। আল্লাহ 1450 বছর আগে আমাদের বর্তমান যুগের দৃশ্যের দিকে লক্ষ্য করে আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন। ভবিষ্যতে পৃথিবীতে কি ঘটবে আল্লাহ সেটা জানে না, জানে না, সেই জানে বলি আল্লাহ কোরআনে 1450 বছর আগে তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটা বাস্তবে এখন রূপায়িত হচ্ছে। আল্লাহ বলছেন বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তু থেকেও তোমরা নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু তো একটু কিছু মান্যতা দেয়, তোমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দেয়া সত্য তোমরা পশুর মতো চলো, এজন্য পশু থেকেও তোমরা নিকৃষ্ট। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আজকে সেই যুগ এসে গেছে যে যুগের কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম। নবী বললেন কি বলতে হবে? মক্কার মুশরিকরা বলল আমাদের ব্যবসায়ীরা 1.5 মাসের উপরে সিরিয়ার দেশে ব্যবসা করতে গেছে, 1.5 মাস বাড়ি ফেরেনি, দুশ্চিন্তায় আছি। আর আজকের এই দুপুরবেলা কোথায় কোন জায়গায় আছে মোহাম্মদ তুমি কি একটু বলে দিতে পারো? যদি বলে দিতে পারো বুঝবো তোমার জ্ঞান আছে, মগজে মাল আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সব সমস্যার সমাধানের দায়িত্ব নিয়েছেন কে? রাসূলুল্লাহ সব সমস্যার সমাধানে দায়িত্ব নিয়েছেন কে? মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছেন কে? আর আমাদের দায়িত্ব নিয়েছেন কে? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, পাড়ার মোড়ল। ঠিক বললাম না ভুল বললাম? আমরা কোনদিন আল্লাহর কাছে দায়িত্ব দিই নাই আর দিতেও চাই না, কিন্তু দুটি দলের মানুষ আল্লাহর কাছে সব সমস্যার সমাধানের দায়িত্ব দিয়েছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, আর একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু সুবহান। সেই অলির ঘরের মানুষেরা, অলির ঘরের সন্তানেরা একটু দাদার জীবন ইতিহাস যদি দেখতো, পদ্মাদার জীবন ইতিহাস যদি দেখতো, তাহলে এইরকম নোংরা জায়গায় বর্তমান 21 শতাব্দীর যুগে প্রতিমার সামনে হাত উঁচু করে কি বসতে পারত? একটু কথা বলতে হবে, বসতে পারত? আল্লাহর সাহায্য যারা পেয়েছে, কেমন সাহায্য পেয়েছেন আসুন এবার আপনাদের নিয়ে যাবো সেদিকে। থলি ভর্তি হয়ে যায়নি তো এখনো? কি ভর্তি হয়ে গেছে? যদি ভর্তি হয়ে থাকে আমি বলবো একটু ঝাঁকার দিতে, একটু ঝাঁকার মারলে 2-1 কেজি আবার ঢোকানো যাবে। পরবর্তী বক্তা আপনাদের এলাকার সুনামধন্য আলেমে দ্বীন, আমার খুব মনের মানুষ, কাছের মানুষ, জনাব আল্লাহ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, তিনি এসে যাবেন খুব তাড়াতাড়ি। আমি তার ভিতরে সংক্ষেপ করে আমার বক্তব্য নীতি টানব। নবী বলছেন সাহাবীরা তোমরা শোনো, ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান, আমার অবর্তমানে শান্তির সঙ্গে রাজিত্ব চলবে, দেশের জনগণ মুক্তি পাবে, দেশের জনগণ উপকার পাবে, আল্লাহকে নিয়ে এই পৃথিবীতে বসবাসের সুযোগ পাবে, পরকালে জান্নাত হালাল বানিয়ে বসবাস করতে পারবে। মাত্র 30টা বছর কাল। ক বছর? নবী ইন্তেকাল করেছেন ক বছর? আল্লাহু আকবার, 1450 বছর, কম বেশি 10 বছর বাদ দেন। মক্কা থেকে মদিনায় যে 10 বছর রাজত্ব করার পরে ইন্তেকাল করেছেন। যেদিন নবী মক্কা থেকে মদিনায় যান সেই দিন থেকে হিজরি সন গণনা করা হয়। যাই হোক, এই 1450 বছর আগে পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। সেখান থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত চলে গেছে 1450 বছর। নবী বললেন আমি খুব বেশি দিন আর থাকবো না তোমাদের মাঝে। কারণ কিছুদিন আগে মক্কা নগরীতে আরাফাতের মাঠে যে বিদায় হজ করে আসলাম, আর বিদায় হজের খুতবা দিতে দিতে 1,15,000-এর মতো মানুষ, কতটা? 1,15,000-এর মতো মানুষ, 1 লক্ষের মতো মানুষকে নিয়ে নবী আরাফাতের মাঠে বিদায় হজ করেছিলেন।
হিজরির ৮ সালে জিলহজ মাসে, জিলহজ হলো আরবি বছরের শেষ মাস, তাই তো নাকি? জিলহজ হলো আরবি বছরের শেষ মাস। ৯ জিলহজ আরাফাতের মাঠে প্রতি বছর ঈদুল আজহার আগের দিন হজের নামাজ হয়, আর ঈদুল আজহার নামাজটা হয় 10 তারিখ। আমাদের দেশেও হয় ক তারিখ? 10 তারিখ, 10 তারিখ। আর হজের নামাজ হয় 9 তারিখ। এই বিদায়ী হজের নামাজে নবীজি খুতবা দিচ্ছেন যখন, আল্লাহ বলেন যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি করে যা আমার পয়গম্বরের কাছে একটু খবরটা দিয়া, আমার পয়গম্বরের কাছে আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যার নাম হলো আল কোরআন। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আমি আল্লাহ আমার আরশ কুরসির পাশে, আরশ কুরসির উপরে লৌহে মাহফুজ নামক সংরক্ষিত জায়গা, সেখানে কোরআন শরীফ আমি কমপ্লিট করে কুট করে রেখে দিয়েছিলাম। কোরআনের শেষ আয়াতটা নবীর কাছে পৌঁছে দে। আমার নবীর আর পৃথিবীর জমিনে থাকার কোনো প্রয়োজন নাই। নবীর যে দায়িত্ব দিয়েছিলাম দিনের প্রচার প্রসার করার জন্য, নবী তার দায়িত্ব সম্পূর্ণ পালন করে ফেলেছেন। এজন্য আমার নবীর আর পৃথিবীতে থাকার প্রয়োজন নাই। এই তথ্যটা আমার নবীর জানিয়ে দিয়াই জিবরিল ইসমে আজম পাঠ করে ডানা মেলে আরাফাতের মাঠে নবী যেখানে দাঁড়িয়ে খুতবা নিচ্ছেন, জাবালে রহমত পাহাড়ের পাশে নবী খুতবা দিতে দিতে হঠাৎ নিশ্চুপতা অবলম্বন করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছেন। আর জিবরিল আমিন কোরআনের শেষ আয়াত নবীজির কাছে বর্ণনা করেছেন। এই দিন থেকে কোরআনের আর কোনো আয়াত পয়গম্বরের কাছে জিবরিল আমিন আনেন নাই। জিবরিল আমিন পয়গম্বরের কাছে কোরআন পৌঁছাতে যে 24,000 বার আসমান থেকে এসেছে। কবার 24,000 বার পয়গম্বরের সমস্যা সমাধানের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, বিপদ থেকে নিষ্কৃতির জন্য আল্লাহ দেয়া তথ্যগুলো, কোরআনের বাণীগুলো পয়গম্বরের কাছে এসে পৌঁছে দিয়েছেন। সেদিন এসে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও আমার হাবিব ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনি শুনে নিন, আপনি যে ধর্ম প্রচার করছেন মক্কাবাসীদের কাছে, সৌদি আরবের মানুষের কাছে, আপনি ধর্মটা আল্লাহ স্বয়ং সম্পূর্ণ দান করেছেন। এর ভিতরে শস্য দানা পরিমাণ কমতি নাই। আপনার পরাজিত ধর্মের নাম ইসলাম। ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দিয়েছেন। আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার উম্মতের জন্য আল্লাহ যত দয়া করুণা রহমত বরকত নেয়ামত আছে সব আপনার উম্মতের জন্য আল্লাহ দান করে দিয়ে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ এটা দিয়েই ক্ষান্ত হন নাই, বরং আর একটা জিনিস আপনার উম্মতের জন্য আল্লাহ দান করেছেন। সেটা হলো আল্লাহ পাক আপনার প্রচারিত ধর্ম ইসলামের উপরে আল্লাহ খুশি রাজি হয়ে গেছে। কোনো সমস্যা আপনার উম্মতের কিয়ামত পর্যন্ত দেখা দেবে না, যদি কোরআনকে মান্যতা দিয়ে আপনার উম্মতরা পৃথিবীতে মেনে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা রবি আরাফাতের মাঠে জিবরিলের কাছ থেকে শুনিয়ে বর্ণনা করলেন। সবাই বলেন আমাদের ধর্মের পরিপূর্ণতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ যত রহমত আমাদের উপরে দান করেছেন, আমাদের ইসলামকে আল্লাহ পাক একেবারে কামালে মোকাম্মাল বানিয়ে দিয়েছেন। সব সাহাবী খুশিতে বাগবাগ, কোনো অভাব ইসলামের ভিতরে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক ফবিয়ে ফবিয়ে কাঁদছিলেন ওখানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব সাহাবীরা ওমর, উসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওফ, সাদ বিন আবি আক্কাস, হযরত তালহা, হযরত আবু উবাইদা বিন জাররাহ, যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, জাহান্নাম যাদের জন্য হারাম হয়ে গেল, এরা সবাই খুশিতে বাগবাগ। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একেবারে কাছের মানুষ, মনের মানুষ যিনি, নাম হলো তার আবু বকর সিদ্দিক, তিনি ফপিয়ে ফপিয়ে কান্না শুরু করলেন। নবী বলছেন মা আপকু কাইয়া আবু বকর ইবনে আবু কুহাফা, ও মক্কার অধিবাসী,
আবু কুহাফার বেটা, আমার মনের মানুষ আবু বকর, সবাই কোরআন আয়াত শুনে আনন্দে আত্মহারা খুশিতে বাগ বাগ। আর তুমি কেন কাঁদছো? কান্নার কারণ কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত শুনে কে কি বুঝেছে আমি জানি না, কিন্তু আপনি যে আয়াত বর্ণনা করেছেন, আয়াত শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি এই জন্য ফপিয়ে ফপিয়ে কাঁদছি। যে দায়িত্ব দিয়ে আল্লাহ আপনারে পৃথিবী পাঠিয়েছিলেন, যে দায়িত্ব আপনি পরিপূর্ণ করেছেন। আল্লাহ সমস্ত রহমত করুণা দয়া আপনার উম্মতদের উপরে দান করেছেন। ইসলামের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন। তার মানে আমি এটাই বুঝছি, আল্লাহ পাক আপনাকে আর আমাদের মাঝে রাখবেন না। আপনার আর আমাদের মাঝে থাকার কোনো দরকার নাই। রাসূল বলছেন, সাদ্দাক্তা ইয়া আবু বকর ইবনে আবু কুহাফা, তুমি যেটা ধারণা করেছো তোমার ধারণাটাই সঠিক, অন্য সাহাবীদের ধারণা সঠিক নয়। আমার কাজের দায়িত্ব শেষ, আল্লাহ আমারে টেনে তুলে নেবেন আসমানে, আমি আর তোমাদের মাঝে থাকবো না। আবু বকর বলছে, এই জ্বালা এই দুঃখে আমি কাঁদছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন মাঝখানে যে তত্ত্বটা রেখে আসলাম, ওটার একটু বর্ণনা দিলে পরবর্তী কথাগুলো বুঝতে সুবিধা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাতলে একটু মাথা নিচু করে একটু চিন্তা ভাবনা করলেন। আল্লাহ বলেন, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও। নবী প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওরা মূর্খ, পাগল, রাখাল, বাপ খিগো, মা খিগো, কত রকমের গালি দেয়, আরো কত নতুন গালি আবিষ্কার করবে তার ঠিক নেই। নবীরে ওরা বলতো মূর্খ, ওরা বলতো পাগল, ওরা বলতো হাটখুড়ো। আল্লাহ নবীকে ওরা বলতো রাখাল, আল্লাহ নবীকে ওরা বলতো মুহাম্মদ তুমি হলে এতিম। হাজার ধরনের গালি নবীর দিত রাগান্বিত করার জন্য। নবী ডেকে বলতেন, মক্কাবাসীর, আমার পাড়া প্রতিবাসীরা, তোমরা আমারে রাখাল বলছো, আমি তাতে কোনো দুঃখ পাই না। কারণ আমি বাল্যকালে তাইফের দেশে হালিমার বাড়িতে আমি ছাগল ভাড়া দুম্বা চড়িয়েছিলাম। আমি মোহাম্মদ মিথ্যা বলবো না, যদিও তোমরা কেউ জানো না, সেখানে উট ভাড়া দুম্বা ছাগল চড়িয়েছে, আর যারা চড়ায় তারা রাখাল। আমার নামে রাখাল বলছো, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন একটু আমিন। ও মক্কাবাসীরা, তোমরা আমারে বলছো পাগল, কারণ আমি সঠিক তত্ত্ব সঠিক কথা বলছি, তোমাদের ব্রেন মগজে অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য পাগল আমারে বলছো। আসলে আল্লাহর দিনের দাওয়াত দিতে যে আমি পাগল মার্কা হয়ে গেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও মক্কাবাসীরা, তোমরা আমারে বলছো এতিম, আমি মোহাম্মদ অবশ্যই এতিম, বাপকে জন্মের আগে চোখে দেখতে পাই নাই, জন্মের পরে বাপকে চোখে দেখি নাই। আমার জন্মের আগে বাপ চলে গেছে। 6 বছর বয়সে তায়েফ থেকে যখন মায়ের কোলে মক্কায় ফিরে এসেছে, সেই বছরই মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাদের বাপ নাই মা নাই তারা তো এতিম। এটা আমি মোহাম্মদ কোনো ক্ষোভ করি না, দুঃখ পাই না। ও মক্কার মানুষ, তোমরা আমার এমন করে কত ধরনের গালি দাও, আমি কোনো গালিতে আপত্তি দর্শাই না। তো একটা কথা তোমরা জানো, বলিও না আমি মোহাম্মদ মূর্খ। যা বলবে সব মেনে নেব। হাটখুড়ো বলছো কেন? বলছো তোমার মেয়ে আছে 4টে, ছেলে একটাও নেই। যাদের মেয়ে থাকে ছেলে থাকে না, তাদের হাটখুড়ো বলে না। আর যাদের ছেলে মেয়ে উভয় থাকে না, তাদের কি বলে? ছেলেও নাই মেয়েও নাই। কি বলে? আল্লাহু আকবার। এই দিক থেকে উত্তরটা সঠিক এসেছে, তাদের নির্বংশে বলা হয়। তবে নবীজির মেয়ে ছিল 4টে, জয়নব, রকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। কটা হলো? 4টে মেয়ে ছিল। আল্লাহ 4টে ছেলেও দিয়েছিলেন। কোন বর্ণনাকারীদের মতে 3টি, একটা ছেলের 2টো নাম। যারা একটা ছেলের 2টো নাম বলেছেন তারা বলছেন 3টি, আর প্রত্যেকটি ছেলের আলাদা নাম যারা বলেছেন তারা বলছেন নবীর ছেলে 4টি। একটির নাম আবুল কাসেম, একটির নাম ইব্রাহিম, একটির নাম তাহের, একটির নাম তৈয়েব। যারা তাহের আলাদা তৈয়েব আলাদা বলেছেন তাদের কাছে নবীর ছেলে 4টি, আর তাহের আর তৈয়েব একই ছেলের নাম যারা বলেছেন তাদের কাছে ছেলে 3টি। 3টি ছেলে শৈশবকালে বাল্যকালে ইন্তেকাল করে কবরস্থ হলো। আমার ভাইরা একটাও ছেলে বেঁচে ছিল না, এই জন্য ওরা হাটখুড়ো বলার সুযোগ পেয়েছিল। নবী বলে হাটখুড়ো বলবে মানব, রাখাল বলবে মানব, এতিম বলবে মানব, পাগল বলবে মানব, কোন আমি আপত্তি দর্শাবো না। তবে একটা কথা তোমাদের
করজোড় করে বলি, আমারে যেন মূর্খ বলিও না। আল্লাহ পাক আমাকে আসমানি জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, যে জ্ঞান তোমাদের কারো নাই। ওরা বলে, মোহাম্মদ যদি আমাদের সেই জ্ঞান না তাহলে বলি দাও। এই ব্যবসায়ীরা 20-25 জন সিরিয়ায় ব্যবসা করতে গেছে, আর 1.5 মাস হয়ে গেছে। কোথায় আছে, কোন জায়গায় আছে, কি করছে? না, মারা গেছে, তত্ত্ব দাও। নবী একটুখানি মাথা নিচু করেছেন। জিবরিল আমিন এসে মানুষের চোখের আড়ালে পয়গম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলু, আপনি বলে দিন, কুল, আপনি জানিয়ে দিন ওই সমস্ত প্রশ্নকারীদের কাছে। বর্তমান ওই 22 থেকে 25 জন ব্যবসায়ী যারা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল, ওরা সিরিয়া থেকে ব্যবসা করে টাকা পয়সা আয় করে উটের পিঠে চেপে বাড়ি আসছে। এখন আপাতত আজকের দিন এই দুপুরবেলা বেলা 1:30-2টার সময় প্রচণ্ড রৌদ্র তাপ পড়ছে বলে জুলহলারিফ নামক একটা খেজুর বাগানের খেজুর গাছের ছায়ায় গাছের গায়ে উটগুলো বেঁধে ওই ব্যবসায়ীর একটু ঠান্ডা হাওয়ায় বিশ্রাম করছে ছায়ার তলায়। জোরে বলুন সুবহান। দূরত্ব 450 কিলোমিটার। কতটা বলা? 450 কিলোমিটার দূর। এখানে তারা গাছতলায় বসে বিশ্রাম করছে। মদিনা থেকে মক্কার দিকে আসতে 12 কিলোমিটার মতো রাস্তা। মদিনা থেকে মক্কার দিকে আসতে 8 মাইল, 12 কিলোমিটার রাস্তা। এইখানে এখনো আছে সেই জুলহলাইফের খেজুর বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মিকাতের ইহরাম বাঁধতে হয়। যখন হাজিরা মক্কার দিকে আসে কাবা শরীফ তওয়াফ করতে, ইহরাম করতে, এখান থেকে মিকাতের ইহরাম বাঁধতে হয়। যাই হোক, আবার মা আয়েশাতুল হুমায়রার মসজিদে যেও গোসল সেরে ওখানেও ইহরাম বাঁধার নিয়ম আছে। মক্কার আশেপাশে যারা থাকে তারা ওখান থেকে ইহরাম বাঁধে। তো পয়গম্বর তত্ত্ব দিলে বলল, ফিরবে কবে? বলে আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার সকাল সকাল সূর্যোদয়ের সময় আপনাদের ব্যবসায়ী যাত্রীরা ফিরে আসবে। বলে আজকের যে বার, এখান থেকে 3 দিন পরে সেই বার। ঠিক আছে মোহাম্মদ, তাহলে অপেক্ষা করি। তোমার কথা যদি বাস্তব সত্য হয় আমরা দ্বিধাদ্বন্দ্ব করব না, সবাই তোমার কাছে মাথা নত করে হাত ধরে কলেমা পড়িয়ে নেব। জোরে বলুন একটু সুবহান। দিনের দিন সকালবেলা ফজর অন্তে এই 22 থেকে 25 জন ব্যক্তি ফিরে আসলো মক্কায়। আসার পরপরই এলাকায় সব চাউর হয়ে গেল। ব্যবসায়ীরা ফিরে এসেছে, উটের পিঠে মাল চাপিয়ে নিয়ে এসেছে। আল্লাহ নবীকে ডাক দেয়া হলো। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ এসে হাজির দিলেন। মক্কার মুশরিকরা বলল, মোহাম্মদ তুমি যা বললে তাই, তোমার কথার শস্য দানা বেরোনোর পরিবর্তন হয় নাই, তুমি জানলে কি করে একটু বলো। নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি ওই লোকটার হুকুমের মান্যতা দেয় না, তার কথা শোনে না। ওই ব্যক্তি যখন যেটা বলে সব সৃষ্টি সেটা বাস্তবে রূপদান করে চলে। ওই লোকটার ইজ্জত সম্মান নষ্ট করে না পৃথিবীর কোন সৃষ্টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বাস্তবে নমুনা দেখিয়েছেন তারা যারা হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। আর একটা দলের মানুষ আল্লাহর অতি আপন, নবীরা যেমন আপন, আর একটা দলের মানুষ আল্লাহর ওই রকম আপন। এদের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে উম্মতে মুহাম্মদী তোমাদের জন্য। ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, আমি এদের নাম কোরআনের ভাষায় কোট করলাম আউলিয়ার দল। কিসের দল?
আউলিয়া ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, এদের নামে যেন কেউ কোনো বাজে মন্তব্য করবে না, কারণ তারা আমার, আমি আল্লাহ তাদের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু ছিলেন না ছিলেন না? আল্লাহর বন্ধু ছিলেন। কেমন ছিলেন? আসুন আমি একটু তার উদ্ধৃতি খুব সংক্ষেপে আপনাদের কাছে দেব। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার জীবন ইতিহাসের তথ্য আপনাদের কাছে আমি এই বক্তৃতার একেবারে শেষের দিকে রাখছি। বইটির নাম হলো গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। এই বইটার লেখকের নাম হযরত আল্লামা আবুল বাশার জেহাদি সাহেব। ফুরফুরা শরীফের প্রধানতম খলিফা ছিলেন বাংলাদেশের জমিনে। ফুরফুরা পীর সাহেব কেবলার প্রধান খলিফা হিসেবে বিবেচিত ছিলেন। যেমন আমাদের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার ক নম্বরের বা কত নামের খলিফা ছিলেন আমরা কম বেশি জানি। তিনি সমস্ত খলিফাদের ভিতরে প্রধান হিসাবে বিবেচিত ছিলেন, ঠিক কি না? প্রধান খলিফার ভিতরে তিনি একজন ছিলেন। এই প্রধান হওয়ার মূলে লাগে হলো মোরাকাবা, মোশাদার, জপ, জিকির। বাংলাদেশের ফেনী জেলা বলে একটি জেলা আছে। কি নাম বললাম? বাংলাদেশের ফেনী জেলা বলে একটি জেলা আছে। গত বছর যে জেলায় বন্যা হয়েছিল, বন্যা, ঘর বাড়ি সব ভেসে গেল, মানুষজন চলে গেল, গবাদি পশু ভেসে গেল, নিচু জায়গা নিচু জায়গা। এই ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার একটি ঘটনা। গ্রামটির নাম হলো কুহুমা গ্রাম। কি নাম বললাম? গ্রামটির নাম হলো কুহুমা গ্রাম। এই গ্রামের একটি তথ্য বইয়ের পৃষ্ঠা লিপিবদ্ধ করা হয়েছে। আসুন এই ছোট্ট তথ্যটি পরিবেশন করব। আশা রাখি আমার বক্তৃতার টাইম শেষ হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ সুযোগ দিলে এই বইয়ের পৃষ্ঠায় 58 জন মতো ফুরফুরা পীর সাহেব কেবলার খলিফার জীবন লিপিবদ্ধ। কজন বললাম? 58 জনের মতো ফুরফুরা পীর সাহেব কেবলার প্রধানতম সুনামী ও খলিফাদের জীবনী লিপিবদ্ধ আছে। আমি আজকে একটা খলিফার তথ্য দেব, যাদের দাদা, যাদের আপনজন, যাদের মুর্শিদ এইরকম উচ্চ পদমর্যাদার মানুষ, তাদেরকে মন্দিরে প্রতিমার সামনে দিয়ে হাত জোড় করে দাঁড়ানোর দরকার আছে। মাথার টুপি খোলার দরকার কি আছে? গায়ে কি সাধারণ ছেলেদের মতো পাঞ্জাবি পরার দরকার আছে? এর কথা বলতে হবে। আছে যাদের রক্তের সঙ্গে সরাসরি সম্পর্ক, এদের দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কিছু পাওয়ার দরকার আছে। আল্লাহ যদি দেয়, সফর ফাটিয়ে দেয় না, দেয় না। দুনিয়ার মানুষ সেটা দিয়ে কি ওই ব্যক্তির মুখে হাসি ফোটাতে পারে? কোনোদিন সম্ভব নয়, সম্ভব নয়। আজকের বর্তমান মুসলমানরা কোন পর্যায়ে, কোন জায়গায় নেমে এসে আল্লাহকে অটোমেটিক আমরা ভুলে গেছি। আল্লাহর সাহায্যের প্রয়োজন আমাদের আর নাই। তা এখন আমরা বিধর্মীদের কাছে পর্যন্ত মাথা নত করে জীবনের সমস্যার সমাধানের জন্য আমরা তাদের করতলগত হয়ে গেছি। এই কুহুমা গ্রামের ঘটনা। লোকটির নাম হযরত আল্লামা শাহ সুফি আজিমউদ্দিন সাহেব। কি নাম? মনে থাকবে তো নাকি? আচ্ছা, যদি না থাকে তো এই মোবাইলে উঠতেছ তো নাকি? যদি মনে না থাকে পরের দিন এদের ডেকে শুনিয়ে নেবেন। লোকটির নাম হলো হযরত আল্লামা সুফি আজিমউদ্দিন সাহেব। জেলার নাম হলো কি নাম? ফেনী জেলা। এই ফেনী জেলার উপজেলার নাম হলো ছাগলনাইয়া। গ্রামটির নাম হলো কুহুমা। এই গ্রামের ঘটনা
বাস্তব যারা দেখেছেন তারাই তথ্য দিয়েছেন। পুস্তকের পৃষ্ঠা সাল তারিখ পর্যন্ত সব লিপিবদ্ধ আছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি আজমউদ্দিন সাহেবের বাড়িতে প্রতি বছর জলসা করতে যেতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এক বছর অন্তর অন্তর যেতেন মোহাব্বতের ভক্তের বাড়ি। এই ভক্ত আজমউদ্দিন সাহেব বাড়ির সামনে দলুজ ঘর বানিয়ে রেখেছেন। পীর সাহেব আসবেন, সেখানে থাকবেন 2-10 ঘন্টা, বিশ্রাম করবেন, খাওয়া দাওয়া সব সেখানে পরিবেশন হবে। তাই দলুজ ঘর বানিয়ে রেখেছিলেন। আমাদের দেশে আগে অনেকজনের বাড়ি দলুজ ঘর থাকতো, এখন আর দলুজ ঘরের দরকার আছে? যেখানে স্ত্রী সেখানে হুজুর, যেখানে স্ত্রী সেখানে খালাতো ভাই। ঠিক বলছি না ভুল বলছি? যেখানে স্ত্রী সেখানে মামাতো ভাই। আপনি গেছেন বাজারে বাজার করতে, ব্যবসা করতে, আর খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধুর ভাই সুযোগ পেয়েছি স্ত্রীর পাশে বসা। যত সময় পারি না ফিরবেন স্ত্রীর আপনজন ওই খালাতো ভাই কিনা? কি খালাতো ভাই আপন কিনা? ফুফুতো ভাই আপন কিনা? মাঝে মধ্যে দৌড়িয়ে রান্না করতে এসে বলে একটু গাল হা কর, তোর গালে একটু পান দিয়ে যাই। কারণ তোর স্বামী কখন বাড়ি আসবে তার ঠিক নাই। আরে রোজা রেখে থাকবি, একটু পান চিবা। মাঝে মাঝে উনানের জাল ঢুকিয়ে দিয়ে দৌড়িয়ে আসবো, তোর সঙ্গে কথা বলবো। আর পানটা এই জন্য দিচ্ছি যাতে বাড়ি যাওয়ার পরও আমার নামটা তোর মনে থাকে। এ স্বামীর সঙ্গে সংসার হবে ওই মেয়েটার, কথা বলে না। স্বামীর সঙ্গে সংসার হবে ওই মেয়েটার। পানের অ্যাকশনেও দেখবেন পরকিয়া করে রাতের বেলা পালিয়ে চলে যাবে। বর্তমানে যাচ্ছে না, যাচ্ছে না। হুজুর কেবলাকে বসিয়ে রেখেছেন দরজ ঘরে। বিভিন্ন জায়গার মানুষেরা, ফুরফুরার পীর সাহেব এসেছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রামে। অনেক মানুষ হুজুরের কাছ থেকে তেল পড়া, জিরে পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক করা, এইসব করার জন্য সব মাটির খোপ। এখন তো প্লাস্টিকের বোতল, ঠিক কি না? সেই সময় প্লাস্টিকের বোতলের আবিষ্কার হয়নি। মাটির খোপ নিয়ে নিয়ে কেউ পানি এনেছেন, কেউ তেল এনেছেন, কেউ জিরা এনেছেন, এনে সব ওখানে এসেছে। হুজুর বললেন, বাবারা তোমরা কি জন্য এসেছো? বলে, হুজুর আমাদের বাড়িতে সমস্যা, কারো জেনে ধরেছে, কারো ভূতে ধরেছে, কেউ অসুস্থ, এইরকম নানান রোগ। তা আপনার কাছ থেকে একটু পানি পড়া, তেল পড়া, জিরে পড়া, প্রয়োজন হলে দুটো একটা তাবিজও নিয়ে যেতে চাই হুজুর, যাতে সমস্যার সমাধান পাই। উনি বললেন, বাবা পানির পাত্রগুলো, তেল জিরেগুলো যারা এনেছো সব ওই দলুর ঘরের কোনায় ওইখানে রেখে দাও। সবাই রেখে দিয়েছে। তাদের সকলের ধারণা হুজুর যখন এই তেল পানি জিরে পড়া পড়িয়ে দেবে, নিশ্চয়ই যেখানে বসে আছে ওখান থেকে উঠিয়ে এসে আমাদের খোপটো পানির পাত্র যা কিছু রেখেছে এইখানে এসে একটু সূরা কেরাত পাঠ করবে, দোয়াদানি পাঠ করে একটু ফু দিয়ে দেবে, বাড়ি নিয়ে যাব। বিশ্বাস আল্লাহ চায় তো আমাদের এই পানি পড়া কাজ হবে। মানুষ সেদিন বিশ্বাস করত, এখন আর বিশ্বাস করে বিশ্বাস করে না। কারণ বিশ্বাসের যে বস্তু সেটা মৌলবীরা অটোমেটিক উঠিয়ে দিয়েছে। বিশ্বাসের বস্তু এখন আর সাধারণ মানুষের ভিতরে নাই। কারণ সাধারণ মানুষের থেকেও আলেম ওলামাদের চরিত্র আরো নিকৃষ্টতর হতে শুরু করেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। তো হুজুর কেবলা যেখানে বসেছিলেন, সুফি আজিমউদ্দিন সাহেব বললেন, হুজুর পানি, তেল, জিরা, কালো জিরা সব তো মানুষ এনেছে, আর দেখছে কেউ নিয়ে আসছে না। হুজুর তো একটু বাদই স্টেজে যেতে হবে, আপনার ওয়াজ শোনার জন্য মানুষ সব মুখর, এজন্য একটু তেল পানিটা ফেরৎকার করে দিন, সবাই নিয়ে চলে যাক। তো হুজুর যেখানে বসেছিলেন সেখান থেকে একটু মাথা ঘুরিয়ে দিয়ে দিলেন, একটু ফু দিলেন, আবার একটু শব্দ হলো। তবে যেখানে বসেছিলেন সেখান থেকে উপরের দিকে একটু ফু দিয়ে দিয়েছে। কোন দিকে? নিচের দিকে না, উপরের দিকে। যেভাবে কেতাবে লেখা সেইভাবেই বলছি আমি। তো উপরের দিকে যখন ফু দিয়ে দিলেন, দিয়ে বলছেন, যাও বাবারা, যার যার পাত্র সব মুখটা ঢেকে নিয়ে চলে যাও। একজন আমাদের মতো সাধারণ মানুষ আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, ধর্ম বিশ্বাস করে না। উনি যেখানে বসেছিলেন সেখানে বসে ফু দিলেন, আর ও ফু দিলেন তা খোপের দিকে, নিচের দিকে না, উপরের দিকে। আচ্ছা উপরের দিকে ফু দিলে কি নিচে আসবে না উপরে যাবে?
ঘুড়ি উড়ালেও নিচে ওড়ে না উপরে ওড়ে? ঘুড়ি উপরে ওড়ে। এই জন্য সবাই নিয়ে গেল বিশ্বাস করে। একজন ব্যক্তি আর বিশ্বাস স্থাপন করেনি, বলে আমি এত পথ কষ্ট করে পায়ে হেঁটে আসলাম, আর হুজুর ফু দিল তাও নিচের দিকে খোবের দিকে মুখ করে না উপরের দিকে দিল, আর এই পানি আমি কষ্ট করে আবার খোবে করে বাড়ি নিয়ে যাব? বড় আমার বাড়ি যাওয়ার পথে ওই যে রাস্তার ধারে যেখানে বড় পুকুর, পুকুরের পানি পুকুরেই ফেলে দিয়ে দেব। তখন টিউবওয়েলের আবিষ্কার হয়নি, কোনো বাড়িতে টিউবওয়েল ছিল না, টিউবওয়েল হালি পড়ে হয়েছে 20-50 বছরের ভিতরে। তার আগে পুকুরের পানি মানুষ খেত, পুকুরের পানি গোসল করত, পুকুরের পানি সব কাজে ব্যবহার করত। তো পুকুরের পাড়ে দাঁড়িয়ে খোপটা কানা নিচু করিয়ে পাছাটা উঁচু করে গড় গড় করে পানি ঢেলে দিয়েছেন, দিয়ে পানিগুলো সব ওই মাটির পাত্র খোপ থেকে সব পড়ে গেল। পড়ে যাওয়ার পরে লোকটা এবার ওই খোপটা নিয়ে বাড়ি চলে যেতে শুরু করেছে। হঠাৎ ওই পড়া পানির খোপ যেই কানা কাত করে পাশে উঁচু করে ঢেলে দিয়ে দিয়েছেন পুকুরের পানিতে, দেখবেন মাঝে মাঝে নদীতে জোয়ার হয়, মাঝে মাঝে বান আসে, বান ওই রকম জোয়ারের মতো বানের মতো পানি উতলিয়ে কানা বাইরে বেরিয়ে চতুর্দিকে পানি সব চলতে শুরু করেছে। মাছগুলো ডাঙায় যে ছটফট ছটফট করতে শুরু করেছে, ডাঙায় যে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। লোকজন যে খবর দিল এমন কাণ্ড কেন ঘটে, ওই লোকটা বলল আমি কিন্তু পানি পড়া বিশ্বাস করিনি, তাই এত কষ্ট করে পানি নিয়ে যাব না বলে ওই পানিটা আমি পুকুরে ফেলে দিয়েছিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পুকুরের পানি উতলিয়ে উঠে এলাকার চতুর্দিকে সব ভিজিয়ে দিয়েছে, মাছগুলো পর্যন্ত সব চতুর্দিকে ছটফট করছে। দাদা হুজুরের কাছে খবর দেয়া হলো। দাদা হুজুর বললেন, ও বাবারা, পুকুরের পানি যদি স্বাভাবিক করতে চাও তাহলে আমার ওই মোহাব্বতের ভক্ত আজিমউদ্দিনকে একটু পানি পড়িয়ে পুকুরের পানিতে ঢেলে দিতে বলো। ফু দিয়েছেন খোপে দাদা হুজুর, আর ওনার সেই সাগরে যার বাড়িতে জলসা করতে গেছেন, এই কিরাম সাগরে বলছে আজিমউদ্দিনকে একটা পাত্রে পানি পড়ি পুকুরে ঢেলে দিতে বলো। পানি আশা রাখি আল্লাহ চায় তো শান্ত হয়ে যাবে, পূর্বে যেমন ছিল তেমন হবে। যে আজিমউদ্দিন সাহেবকে বলা হলো, ও সুবি সাহেব, দাদা হুজুর তোমাকে একটু পানি পড়ে পুকুরে দিতে বলেছে, আর মাছগুলো সব ডাঙায় দৌড়াদৌড়ি ছটফট করছে, পুকুরের পানি উতলিয়ে চতুর্দিকে গড়িয়ে যাচ্ছে জোয়ারের পানির মতো। আজিমউদ্দিন সাহেব এই খবর শুনে একটা তাড়াতাড়ি ঘর থেকে পাত্রে এনে পানি পড়ে বললেন, এই পানিটা পুকুরের পানিতে ঢেলে দাও। যেই সাধারণ মানুষ পানিটা নিয়ে ঢেলে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে যেখানকার পানি আবার সেখানে চলে গেল, মাছগুলো নেমে গেল, পুকুর আগে যেমন ছিল তেমন শান্ত হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই আজিমউদ্দিন সাহেবের আর একটা ঘটনা আপনাদের কাছে বলি। পীরের ক্ষমতা কত আর তার সাগরেদদের ক্ষমতা কত একটুখানি দেখে নেন। ওই কুহমা গ্রামের একজন ব্যক্তি আজিমউদ্দিনের সাগরেদ, আজিমউদ্দিন দাদা হুজুরের সাগরেদ। দাদা হুজুর যখন থাকে না, মোরাকাবা মুশাহাদার সবক একজন ব্যক্তি এই আজিমউদ্দিন সাহেবের কাছ থেকে নিয়ে আল্লাহওয়ালা মানুষ বনতে চেয়েছে। এই জন্য পীর সাহেবকে খুশি করার জন্য, আজিমউদ্দিন সাহেবকে খুশি করার জন্য ওনার সাগরের বাড়িতে একটা নতুন কাঁঠাল গাছ হয়েছে, কাঁঠাল গাছ। এই নতুন কাঁঠাল গাছে প্রথম একটা কাঁঠাল ধরেছে, বড় কাঁঠাল। কাঁঠাল বোঝেন তো নাকি? বাড়িতে নতুন একটা মোটা কাঁঠাল গাছ হয়েছে, প্রথম কাঁঠাল গাছে একটা বড় কাঁঠাল, প্রথম কাঁঠালটা ধরেছে এবং বড় মাপের হয়েছে। পরবর্তী আরো 2-4 খান কাঁঠাল হয়েছে, সেগুলো তুলনামূলক ছোট। এখন ওই আজিমউদ্দিনের সাগরেদ সাহেব বলল, আমি ওনার কাছ থেকে মোরাকাবা মুশাহাদার সবক মস্ক করি, আধ্যাত্মিক জগতের জ্ঞান নিয়ে থাকি, অতএব আমার হুজুরকে যদি কিছু তোহবা গিফট দিয়ে খুশি করি। নিশ্চয় আমার জন্য খাস করেছিলেন, আর কাঁঠালটা খুব বড় হওয়ার কারণে মনের ভিতরে কিন্তু একটু
ঘুরপাক খেতে শুরু করেছে। মনের ভিতরে একটু দুশ্চিন্তা শুরু হয়েছে। প্রথম গাছে বড় কাঁঠাল, সেটাই হুজুরের দেব। ওটা মনে মনে ঠিক করেছি, কেউ তো জানে না। তো একেবারে বড়টা না দিয়ে বাড়ির ছেলে মেয়ে বিবিদের খাওয়াবো, আর মাঝারি ধরনের একটা কাঁঠাল হুজুরকে দিয়ে আসবো। আমি যে বড়টা দেবো বলেছিলাম, এটা তো আমি জানি আর আল্লাহ জানে, হুজুর তো জানে না, পাড়ার লোক জানে না। এখন ওই বড় কাঁঠালটা রেখে তুলনামূলক একটা মাঝারি কাঁঠাল কেটে নিয়ে আজিমউদ্দিন সাহেবের বাড়িতে হাজির। এসে বলছেন, হুজুর আমার বাড়িতে নতুন একটা কাঁঠাল গাছ, এই প্রথম কাঁঠাল ধরেছে বছর, তাই একটি কাঁঠাল আপনারে না খাইয়ে তো আমি খেতে পারি না, তা আপনার জন্য একটা কাঁঠাল আপনার বিবি বাচ্চার জন্য এনেছি। হুজুর আমার কাঁঠালটা তহবাটা আপনি মনোনিবেশ সহকারে খুশি মনে একটু নিয়ে নিন। আজিমউদ্দিন সাহেব বলছে, বাবা তুমি মনে মনে পণ করেছিলে বড় কাঁঠাল দেবে, আর কাঁঠালটা বড় হয়েছে বলে তোমার মন চাইছে না, তাই মাঝারি কাঁঠাল আমার বাড়ি এনেছো, তোমার কাঁঠাল আমি খাবো না। এ আমার বাড়ির সাগরিদ, এই কাঁঠালটা আমার পুকুর ঘাটে ফেলে দিয়াই, আমি খাবো না। বাড়ি আর যারা মুরিদ মোতাকিদ আছে ওদের কাউরে খেতে দেব না। এই কাঁঠাল পুকুরের পানিতে ফেলে দিয়ে, কাঁঠালটা পাকা, কাঁচা না পাকা, পাকা কাঁঠাল পাকিয়ে নিয়ে চলে এসেছে। আমার ভাইরা সাগরেদ বলে, আল্লাহ মনে মনে গোপনে ধারণা করলাম একেবারে বড়টা দেব না, মাঝারি সাইজের দেব। আর আমার পীর সাহেব কেবল আজিমউদ্দিন সাহেব কি করে জানলো? উনি যখন কাঁঠাল রাগ করে পুকুরের পানিতে ফেলে দিতে বলেছে, আর সাগরেদ কাঁঠালটা ফেলে দিয়ে দিয়েছে হুজুরের কথার মান্যতা দিতে। তার সামনের বছর যে কাঁঠালটা সব থেকে বড় হবে, দ্বিতীয় বছর ওই কাঁঠালটা হুজুরকে দিয়ে আমি উসল আদায় করব, হুজুরকে খুশি করব, সন্তুষ্ট করব। দ্বিতীয় বছর 1 বছর হয়ে গেছে। দ্বিতীয় বছর আবার গরমকালে কাঁঠালের মুচি ধরেছে, কাঁঠাল দেখতে বড় হয়েছে। কাঁঠাল পাকে কি মাসে? খান না বোধহয় কেউ। তো এত সময় লাগলো বলতে, আমার তো সময় শেষ হয়ে গেছে। পরবর্তী বক্তা এসে রয়েছে মনে হচ্ছে, আসতেছে না। আমি ঝোপ করে সুইচ অফ করে দেবো বলে, যাই হোক হ্যাঁ এসে গেছে। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আমি এসে যখন শ্রোতাদের সাথে কথা বলি, পাশে কে আসে না আসে আমি অতটা ভ্রুক্ষেপ করি না, এটা আমার চিরকালের রীতি। এই আমার ভাই বললোতে আমি শুনে একটু তাকিয়ে দেখলাম যে উনি এসে বসে গেছে। আমি যদি একটু বুঝতে পারতাম তো যেখানে এসেছেন চেয়ারে আর 2-5 মিনিট বসতে দিতাম না, শেষ করি। তো 1 মিনিটের ভিতরে কথাটা শেষ করি নাকি না একটু রাখবো? রাখবো শরৎচন্দ্র মার্কা হব? শরৎচন্দ্র গল্প করে, শেষ অঙ্কটা বলে না, লোক যাতে আবার শোনার জন্য আগ্রহ জানায়। আর আল্লাহ রসুলও জানিয়ে দিয়েছেন যে আগ্রহ থাকতে বক্তৃতা শেষ করিও। ওলিয়া উলিয়ারাও বলেছেন আগ্রহ থাকতে বক্তৃতা শেষ করিও, তাহলে মানুষের আকাঙ্ক্ষা থাকবে আবার শোনার জন্য। কিন্তু আমি মনে করি শরৎচন্দ্র মার্কা হব না, এই জন্য শেষ কথাটা বলছি খুব সংক্ষেপে। পরের বছর সব থেকে বড় কাঁঠালটা ইনি নিয়ে এসেছেন আজিমউদ্দিন সাহেবের কাছে। এসে বলছেন, হুজুর গত বছর চরম অপমান হয়েছে, আমি চরম অপমান হয়েছি, নিন্দিত হয়েছে আপনার সাগরেদদের কাছে। কারণ আমি বলেছিলাম বড়টা দেব, বড়টা দিইনি। হুজুর আমি এনেছিলাম মাঝারি ধরনেরটা, আর আপনি রাগে পুড়িয়ে সেটা ফেলে দিতে বললেন সাগরেদকে পুকুরের পানিতে। আর পুকুরের পানিতে সাগরেদ ফেলে দিল, কারণ নসিবে পাকা কাঁঠাল খাওয়ার সুযোগ হলো না। তো এবছর সব থেকে বড় যেটা হয়েছে সেটাই নিয়েছে। আজিমউদ্দিন সাহেব ডেকে বলছেন, এ বাবা সাগরেদ, উনি এবছর বড়টা দেবে বলে পণ করেছিল, আবার নিয়ে এসেছে। এ কাঁঠালটা ওখানে রাখো বাবা। আর গত বছর যে কাঁঠালটা তুমি পুকুরের পানিতে ফেলে দিয়ে এসেছিলে, ও কাঁঠালটা ঘাটের সিঁড়ির তলায় ঢুকে রয়েছে, পানির ভিতরে সিঁড়ির তলায় ঢুকে রয়েছে। ওই কাঁঠালটা উঠিয়ে নিয়ে এসো। যত সাগরেদ ছিল সামনে বসা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। 1 বছর আগে কাঁঠাল পুকুরের পানিতে ফেলা, আর পানির তলা দিয়ে ঘাটের তলায় যে বেঁধে রয়েছে। আর ওই কাঁঠাল কি এখন খাওয়া যায় নাকি? ডাঙায় থাকলে তবু কিছুদিন থাকে, পানির ভিতরে থাকলে আর তাড়াতাড়ি পচে না। সাগরে যে ঘাটের বাসে নেমে হাতড়াতে শুরু করেছেন সিঁড়ির ঘাটের তলায়।
তো হাতরাতে কাঁঠালের হাতে লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁঠালটা সাগরে উঠিয়ে নিয়ে হুজুরের সামনে দলুদের সামনে এনে আস্তে আস্তে নামিয়ে দিয়েছেন। আল্লাহি লা শাক্কা ফীহি, যত মানুষ আজিমউদ্দিন সাহেবের ওই দরবারে দলুদে ছিলেন সবাই বলছেন সেই খোদার কসম খেয়ে বলছি, 1 বছর আগে যে পাকা কাঁঠালটা পানিতে ফেলে দিয়েছিল সিঁড়ির ঘাটের তলায় হাত দিয়ে খুঁজে বার করে এনেছে যখন সামনে রেখেছে দেখি নতুন কাঁঠাল গাছ থেকে পারলে যেমন মুখে আঠা ঝরে, আঠা ওই পাকা কাঁঠালটার মুখে তেমন আঠা ঝরছে। কাঁঠালটায় পাকা সুগন্ধ চলছে। হুজুর বলল, বাবা এই কাঁঠালটা যেটা এবছর এনেছে সেটা খেতে হবে না। ওই কাঁঠালটা দেবে বলে ওয়াদা করেছিল গত বছর, কিন্তু মন চাইনি বলে দেয়নি। ওই কাঁঠালটাই ভাঙো। বলে হুজুর 1 বছর হয়ে গেছে, ওই কাঁঠাল কি এখন ভাঙলে খাওয়া যাবে নাকি? ও কাঁঠালের কি টেস্ট পাওয়া যাবে নাকি? আল্লাহর মহান ওলি আজিমউদ্দিন সাহেব বললেন, আল্লাহি লা শাক্কা ফীহি, সেই খোদার কসম আমি একটু সাগরেদকে শিক্ষা দেওয়ার জন্য রাগ করে আমার বাড়ির সাগরেদকে ফেলে দিতে বলেছিলাম। আমার বাড়ির সাগরেদ ফেলে দিয়েছে। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি কাঁঠালটা হেফাজত করে রেখো। আল্লাহ কাঁঠালটা হেফাজত করে রেখেছেন। এখনই আমার সামনে ভাঙো আর সবাই মিলে খাও। টেস্ট পচা লাগে না টাটকা লাগে একটু দেখো। সমস্ত সাগরেদরা লোকজন বলল, সেই খোদার কসম খেয়ে বলছি, কাঁঠাল যখন ভাঙা হলো দেখাল আজকেরই পাকা কাঁঠাল, আটা ঝরছে মুখ দিয়ে আর সুগন্ধ, টেস্ট আর স্বাদ। পাকা কাঁঠাল ভাঙলে যেমন, টাটকা কাঁঠাল ভাঙলে যেমন লাগে তেমনই লেগেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যাদের বাড়ির দাদা এইরকম একজন মানুষ, তার সাগরেদরা যেমন এইরকম একজন মানুষ, আর তাদের বাড়ির বর্তমান জেনারেশনেরা কোন পর্যায়ে চলে গেছে একটু চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করি। আল্লাহ পাক আমাদের সকলকে দাদা হুজুর কেবলার আদর্শের প্রতীক বানিয়ে তার মহব্বত, প্রেম, ভালোবাসা হৃদয়ে রাখি, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর রাখি, আমাদের যেন কবরে হাজির করান। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাদিসের কথা পরিপূর্ণ আলোচনা করতে পারি নাই, কোন আয়াত পরিপূর্ণ আলোচনা করতে পারি নাই, করতে গেলে আবার লম্বা সময় লাগবে।